আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 তোমাদের সাথে আজকে একটা ফ্রি ডেমো ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে ক্লাসটা তোমাদেরকে আমি বারবার বেশ কয়েকটা গ্রুপে তোমাদের সাথে এটা নিয়ে কথা হচ্ছে যে বেশ ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে এইচএসসি 26-এর পরীক্ষা শেষ হওয়ার পরে প্রথম ক্লাস। তোমরা জানো যে আমাদের এইচএসসি 26-এর যে পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু মানে আমাদের শিক্ষা বোর্ডের অনেক মানুষের পরিবর্তন আসছে। সো আমাদের জন্য সামনের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে, এটার একটা ভালো কি বলবো একটা ভালো উদাহরণ কিন্তু এইচএসসি 26-এর কোয়েশ্চেনটা হবে। সো সেখান থেকে আজকে আমার পুরো উদ্দেশ্যটা এটাই ছিল যে তোমাদের সাথে আমি যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে, যাতে এই চ্যাপ্টারটা তোমরা অনেক ভালো করে পড়তে পারো, A to Z সব পড়াই দিব। ঠিক আছে? সো আজকে একটা ক্লাসে ট্রাই করব তোমাদেরকে এই চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট এন্ড সিস্টেমের যা যা প্রয়োজন সবগুলো তোমাদেরকে আমি ঠান্ডা মাথায় বুঝায় লিস্ট করে নোট করে দিব, যাতে তোমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আসুক সবগুলো অ্যান্সার করতে পারো। ঠিক আছে? সো কথা বলবো, ক্লাস করব, মজা করব, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের সময় কম, সো পড়াশোনা করব। তার সাথে আমি একটু অনেকদিন পরে তোমাদের ডেমো ক্লাস নিচ্ছি, একটু দেখি কারা কারা আছো ক্লাসে। অলরাইট, অহনা আছে, অহনা 1.0 ছিলাম, নাবিলা আছে, তারপরে দেখতেছি আফরিন আছে, ওভি আছে, তোমার জান্নাত আফরিন আছে, আবার আফরিন নাহার, তাই না? দুইজন আফরিন আছে। হাবিবা আছে, হাবিবা 1.0 ছিল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখি আর কারা কারা আছো তোমরা একটু দেখি তোমাদের নামগুলো। তাসনিম আছে, ইয়াসির আছে, ইয়াসির বলতেছে রেডি ফর দ্যাট। ডেফিনেটলি রেডি থাকা লাগবে, তোমাদেরও কিন্তু খুব বেশি সময় নেই, তাই না? তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু কাছাকাছি চলে আসতেছে। মানে ভাইয়া ভয় দেখাইতে যাচ্ছি না, বাট রিয়েলিটিটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে, রাইট? আচ্ছা, মোহনা আছে, তারপর দেখতেছি যারা আছে, প্রাপ্তি আছে, অভি আছে, আশফিয়া আছে, রোজা আছে, আফসানা আছে, অথয় আছে, অলরাইট, সাকিব আছে, মাহফুজ আছে। অনেকের নামই নিচ্ছি, অনেকের নাম, সবার নাম হয়তোবা নিতে পারবো না। সারা বলতেছে একটু আগে পেইড ব্যাচের ক্লাস শেষ হয়েছে। হ্যাঁ, পেইড ব্যাচে তোমাদের চ্যাপ্টার 3 পড়ানো হচ্ছে। পেইড ব্যাচে তোমাদের নেক্সট চ্যাপ্টার ইনশাল্লাহ চ্যাপ্টার 4 পড়ানো হবে। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ওই ক্লাসগুলো আমি নিব, ঠিক আছে? চ্যাপ্টার 4 এগুলা আজকে ক্লাসে কি ফুল কমপ্লিট হবে? সো আমি এটা নিয়ে একটু আলোচনা করব। 6:34 বাজে, আমরা শার্প 6:35-এ পড়াশোনার দিকে চলে যাই। আজকে ক্লাসে দেখো একটা জিনিস হচ্ছে, একটা চ্যাপ্টারের সবকিছু কি একদিনে পড়ানো সম্ভব একদম বেসিক থেকে? ডেফিনেটলি না, তাই না? ভাইয়ারও তো লিমিটেশন আছে। তোমাদেরকে আমি জাস্ট পড়ায় গেলে তো তোমরা বুঝবা না। আমি তোমাদেরকে আজকে প্রপারলি স্ট্র্যাটেজিটা দিয়ে দিব এবং তোমাদেরকে বেসিকটা দিয়ে দিব। এখন যারা তোমরা মানে আমাদের অলরেডি 1.0 অথবা 2.0 স্টুডেন্ট, তোমাদেরকে অলরেডি এই জিনিসগুলো অনেক ভালো করে পড়ায় ফেলছি। ডেটাবেজের আমার যতদূর মনে পড়ে, যদিও জাকি ভাইয়া অনেকগুলো ক্লাস নিয়েছেন, বাট আমি তোমাদের 27-এর ডেটাবেজের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। সো আমার এইটুকু কনফিডেন্স আছে, আমি তোমাদেরকে ঠান্ডা মাথায় বেসিক থেকে বুঝাই দিছি। তোমাদের 2.0-তে যারা আছো তোমাদের জন্য একদম সিমিলারলি বেসিক থেকে বুঝাই দেওয়া হবে। ওকে, যারা আজকে জাস্ট ডেমো ক্লাস করতে আসছো, যারা আমাদের কোর্সে এখনো এনরোল করো নাই, তোমাদেরকে বলবো যে আজকের ক্লাসটা তোমরা দেখো যে কি কি প্রশ্ন আসে, কোন কোন প্যাটার্নের প্রশ্ন আসে এবং ওই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয়। ঠিক আছে? তোমাদেরকে আমি বলে দিব আজকে কিসে কিসে বেসিক লাগবে, এবং আজকে এইচএসসি 26-এর প্রশ্ন সলভ করা বেসিকটা আমি করাই দিব। কিন্তু তোমাদের A to Z বেসিকের জন্য কিন্তু কোর্সে ভর্তি হতে হবে, কারণ আমি যদি সিম্পলি বুঝাই, আমরা একটা চ্যাপ্টার শেষ করতে 7-8টা ক্লাস নেই। ঠিক আছে? এই 7-8টা ক্লাসের পড়া এক ক্লাসে কখনোই পড়ানো কিন্তু সম্ভব না, কিন্তু ভাইয়ার পক্ষে না, কারো পক্ষেই সম্ভব না। অলরাইট, ঠিক আছে, আসো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসটা শুরু করার আগে আই থিঙ্ক অনেক নতুন তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা আমার ক্লাস কখনো করো নাই। সো আমি তোমাদেরকে আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নেই। আমার নাম হচ্ছে রওনক ভাইয়া, আমি তোমাদের রওনক ভাইয়া। ওকে, আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে, সিএসসি ডিপার্টমেন্টে, 3rd ইয়ারে। সিএসসি 3rd ইয়ারে। আমার এইচএসসি ব্যাচ ছিল 22, সো আমি তোমাদের 5 ব্যাচ সিনিয়র। আর আমি এইচএসসি দিছি হচ্ছে নটরডেম কলেজ থেকে।
আর আমি এসএসসি দিছি হচ্ছে বিএফ শাহিন কলেজ ঢাকা থেকে। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত ইন্ট্রোডাকশনই এনাফ। আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে এইচএসসি 27-এর গ্রুপে আছো, মানে পেইড ব্যাচে যারা আছো তোমরা তো আমাকে চিনোই। যারা হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে আছো, তোমাদের আমি ওখানেও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। সো আই থিঙ্ক তোমাদের অনেকের কাছে আমি ফ্যামিলিয়ার ফেস। যারা আমাকে চিনো না, তোমরা আজকে থেকে আমাকে রৌনক ভাইয়া রাখতে পারবা। অলরাইট, ঠিক আছে। ওকে, অধরা একটা কোয়েশ্চেন করছে। অধরা, তোমার কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি একটু পরে দিব, ঠিক আছে? তোমার কোয়েশ্চেনটা আমি নোট করে রাখছি। আসো আমরা একটু পড়া শুরু করি। প্রথম কথা, এই চ্যাপ্টার থেকে আসলে কি কি আসে, এবং তোমাদেরকে আমি ভিডিওতে একটা জিনিস বলছি, আবার শুরু করি এটা দিয়ে, যে এই অধ্যায়টা এইচএসসি 19-এর পর এইচএসসি 26-এ প্রথমবার আসছে। মানে এই যে 19 থেকে 26 এর মাঝখানে এইচএসসি 20 থেকে এইচএসসি 25 ব্যাচ এই অধ্যায়টাতে পরীক্ষা দেয় নাই। হয় ওই বছর আইসিটি পরীক্ষা হয় নাই, অথবা আইসিটির যে শর্ট সিলেবাস ছিল সেখানে অধ্যায় 6 ছিল না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না। সো এই কথাটা আমি বারবার বলি যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কিছু গ্রোথ থাকে। সো আগে 7 বছর আগে যে প্রশ্নগুলো বারবার আসতো বোর্ডে, এই প্রশ্নগুলো কিন্তু এখন আসার সম্ভাবনা খুব বেশি নাই বললেই চলে। প্লাস আমাদের বইও কিন্তু একটুখানি অ্যাডভান্সড হয়েছে, ঠিক আছে? সো আমরা যদি আগের টেস্ট পেপার ভিত্তিক এই চ্যাপ্টারটা পড়ি, আমরা একটা ভুল অ্যাপ্রোচে যাচ্ছি। আচ্ছা, তারপরও আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেগুলো এখনো রেলেভেন্ট, যেগুলো এখনো পরীক্ষায় আসবে, সেইগুলো আমি একটু লিস্ট করে দিচ্ছি। প্রথমে আমাদের ডেটা টাইপ ব্যাখ্যা। আজকে প্রত্যেকটাই বেসিক থেকে পড়াবো, সো এখনই জিনিস বুঝা লাগবে না, জাস্ট এটা একটা টাইপের নাম, এটা মনে রাখো। দেখো, ডেটা টাইপ ব্যাখ্যা থেকে অনেক বছর কিন্তু প্রশ্ন আসছে, 18-তে আসছে, 17-তে আসছে, 16-তে আসছে, বিভিন্ন বোর্ডে, রাইট? আচ্ছা, এরপরে রিলেশনের প্রকারভেদ ব্যাখ্যা অথবা ডেটাবেস রিলেশন, এটা নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এটা একটা মজার জিনিস, দেখো সকল বোর্ড 26-এ কিন্তু আসছে। সকল বোর্ড 26 মানে কি? মানে হচ্ছে এইচএসসি 26। তোমাদের ভাইয়ারা 5 দিন আগে যে আইসিটি পরীক্ষা দিছে সেখানে কিন্তু এই ডেটাবেস রিলেশনের প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, ডেটাবেসের প্রকারভেদ এটা এখন খুব বেশি আসে না, দেখো একবার আসছে মাদ্রাসা বোর্ডে। ডেটাবেস তৈরির সুবিধা, শুধু সুবিধা না, সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্য, এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এটা মনে হতে পারে যে অনেক কম আসছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আমরা জানি আমাদের সৃজনশীলের একটা খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট হচ্ছে যে এটা কি সুবিধা, এটা কি অসুবিধা, এটা কি বৈশিষ্ট্য, এগুলো প্রশ্ন অনেক আসে, তাই না? আচ্ছা, এরপর দেখো ইন্ডেক্সিং এন্ড সর্টিং, এই টপিকটাও বেশ গুরুত্বপূর্ণ। এই টপিকটা আমাদের নতুন সিলেবাসের জন্য, নতুন ব্যাচগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই যে তোমার কি বলে নতুন ব্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোয়েরি। ট্রাস্ট মি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোয়েরি। তোমরা আগের বোর্ড প্রশ্নগুলোয় দেখবা কোয়েরি থেকে প্রশ্ন আসে না বললেই চলে, কিন্তু এই বছর একটা প্রশ্ন আসছে, একটা সৃজনশীল আসছে এবং সেখানে কোয়েরি থেকে প্রশ্ন দিছে, কোয়েরি কোড লিখতে দিছে। এটা তোমাদেরকে আমি বারবার বলছি, ক্লাসের মধ্যেও বলছি, ক্লাসে আমি তোমাদেরকে কোয়েরি খুবই ঠান্ডা মাথায় পড়াই দিছি। তোমাদেরকে আমি ক্লাসে কোয়েরি অনলাইনে করে দেখায়ও দিছি, যারা 1.0-তে ছিল। যারা এখনো কোর্সে এনরোল হও নাই 2.0-তে, আমি সিমিলার ভাবেই তোমাদেরকে কোয়েরিটা পড়াবো। ওকে, ট্রাস্ট মি, এটা ভাইয়ার প্রেডিকশন ছিল তোমাদের বড় ভাইয়াদের জন্য যে কোয়েরি থেকে প্রশ্ন আসবেই এবং আসছে। তোমাদের মনে হতে পারে যে খুব বেশি প্রশ্ন তো আসে না, অন্যান্য বোর্ডে দেখো খুব বেশি না, দিনাজপুর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 16, রাজশাহী বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, কিন্তু সামনের বছরগুলোতে কোয়েরি থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসবে, আসার কথা। ওকে, এবং কি এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, প্রথমেই আজকে ক্লাসে যেহেতু বারবার বলতেছি যে এই চ্যাপ্টারটাকে আমি একটু নতুন ভাবে পড়াইতে চাই, যাতে সামনের বছরে তোমাদের ব্যাচ থেকে শুরু করে সামনের বছরের ব্যাচগুলো এই চ্যাপ্টারের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে পারে। এর জন্য প্রথমে আমাদের দেখতে হবে এইচএসসি 26-এর অধ্যায় 6-এর এই বছরে বোর্ড কোয়েশ্চেনটা। ঠিক আছে, যারা এই চ্যাপ্টারে কিচ্ছু জানো না তোমরা আমার সাথে থাকো, কোনো সমস্যা নেই। দেখো, প্রথমে এখানে একটা টেবিল আছে দেখতেছি, এটা ধরো, এটার নাম দিলাম টেবিল 1, এটার নাম দিলাম টেবিল 2, দুইটা টেবিল আছে। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটা দেখি। ক নাম্বার প্রশ্ন বলছে কি, কম্পোজিট কি কাকে বলে? এগুলো আমরা ব্যাখ্যা, তোমার কি বলে সংজ্ঞা, এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাচ্ছি না, পরে তো আবার পড়াবো।
আচ্ছা, 2 নাম্বার হচ্ছে দেখো ডেটা নিরাপত্তা। এখান থেকে দেখো খ নাম্বারের প্রশ্ন আসছে, ডেটা নিরাপত্তায় পাবলিক কি ও প্রাইভেট কি এর ব্যবহার সুবিধাজনক। ঠিক আছে, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব কেন, বাট ডেটা নিরাপত্তা টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার 3 গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের টেবিল 1 তৈরি এবং 103 আইডিধারী ছাত্রের সেকশন ডে তে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড লিখো। প্রয়োজনীয় এসকিউএল কমান্ড লিখো। এই যে এসকিউএল কমান্ড, এটা আমি 19 থেকে 16 পর্যন্ত বোর্ড প্রশ্ন ঘাটাইছি, মাত্র 3 বার পাওয়া গেছে। এসকিউএল কমান্ড লিখতে আসে না, কিন্তু মজার কথা কি জানো, এই যে এখন যত আইসিটি অ্যাডভান্সড হচ্ছে তত বেশি অধ্যায় 3 থেকে তোমার সরলীকরণের প্রশ্ন, অধ্যায় 4 থেকে এইচটিএমএল কোড, অধ্যায় 5 থেকে সি প্রোগ্রামিং কোড এবং অধ্যায় 6 থেকে এসকিউএল কমান্ড, এগুলা খুব কমন হয়ে যাচ্ছে প্রশ্নকর্তাদের কাছে, এই প্রশ্নগুলো বেশি কমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অলরাইট। আর ঘ নাম্বারে হচ্ছে দেখো আমাকে বলছে কি টেবিল দ্বয়ের মধ্যে কোন রিলেশনশিপ সম্ভব। ওকে, আসলে তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম যে এটাকে আমরা আসলে রিলেশনশিপ বলি না, এটাকে আমরা রিলেশন বলি। বোর্ড প্রশ্নে এখানে ভুল আছে, এটা রিলেশনশিপ না রিলেশন হবে, বাট দেন अगेन বোর্ড প্রশ্নে আসলে অনেক ভুল আছে, বুঝছো। এই টেবিলটা আমি বানাইছি, সো এই টেবিলটা আমি একটু ঠিক করছি। বোর্ড প্রশ্নে এই মর্নিং এর জায়গায় এখানে লিখছিল হচ্ছে মোরিং, মানে একটা এন দেয়, MORING। ঠিক আছে, যাই হোক, ভুল নিয়ে আমরা কথা না বলি, তোমরা দেখতেছো অনেক কিছু হচ্ছে, বাট আশা করি তোমাদের সময় যাতে ভুলগুলো না থাকে। অলরাইট, ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা একটু আস্তে আস্তে করে আগাই। প্রথম কথা, আমি তোমাদেরকে এখনই এই প্রশ্নটা সলভ করে দিব না। কেন দিব না? কারণ তোমাদেরকে আমি 4টা জিনিস দাগাই দিছি, 3টা দাগাইছি, দাঁড়াও 4 নাম্বারটা দাগাই দিলাম, 4টা জিনিস দাগাই দিছি, বাট এই 4টা জিনিস তো আমি তোমাদের পড়াই নাই, তাহলে কি আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা পারবা অ্যান্সার করতে? ম্যাক্সিমাম হয়তো বা পারবা না, যারা অলরেডি এই চ্যাপ্টারটা পড়ছি তারা পারবা। তাই আমরা আগে যেই 4টা জিনিস দাগাই দিছি, এই 4টা জিনিস প্লাস তোমাদের বছর পরীক্ষায় যা যা ইম্পর্টেন্ট টপিক আসতে পারে প্রত্যেকটা বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, প্রত্যেকটা বেসিক থেকে শুরু করবো। আমরা কিছুক্ষণ বেসিক আলোচনা করব, তারপর আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভিং এর দিকে আগাবো। আরেকটা জিনিস এখনই বলে রাখি, তোমাদেরকে মাগরিবের নামাজের ব্রেকটা আমি দিব, যখন আজান হবে তার থেকে 5 থেকে 7 মিনিট পরে আমি তোমাদের ব্রেকটা দিব। ওকে, তন্ময় একটা কোয়েশ্চেন করছে যে এই চ্যাপ্টার থেকে এক্সামে আসবে, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবেই, একটা সিকিউ আসবেই, 3টা এমসিকিউ আসবেই, মানে এই চ্যাপ্টার থেকে তুমি 13 মার্কস কনফার্ম করতে পারবা। এবং তোমাদেরকে আমি একটা জিনিস বলি, চ্যাপ্টার 1 এর যত তথ্য তোমার মনে রাখতে হয়, চ্যাপ্টার 6 আমার কাছে মনে হয় ইজিয়ার। চ্যাপ্টার 6 আমার কাছে মনে হয় ইজিয়ার। ঠিক আছে, ওকে, আসো আসো আসো, ঠিক আছে, আসো আমরা পড়ি। ওকে, সো প্রথম কথা, আমরা যারা একদমই কিছু জানি না, এই চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট। আচ্ছা ভাইয়া, ডেটাবেস ম্যানেজমেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে 2টা শব্দ আছে, একটা হচ্ছে ডেটাবেস, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। এখন ভাইয়া ম্যানেজমেন্ট মানে তো বুঝতে পারছি কোনো কিছু ম্যানেজ করা, কোনো কিছু সামলানো, রাইট? আচ্ছা, ডেটাবেস মানে কি? এই ডেটাবেসকে আমি যদি ইংলিশে লিখি, আমি ডেটাবেস, দেখো আমি 2টা শব্দ পাই। একটা শব্দ হচ্ছে ডেটা। ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে উপাত্ত। আরেকটা শব্দ হচ্ছে বেস। বেস মানে হচ্ছে ভান্ডার। বেস মানে হচ্ছে ভান্ডার। তাহলে ডেটাবেজের আক্ষরিক অর্থটা হচ্ছে যেই জায়গায় বা একটা বলতে পারো বিভিন্ন ধরনের উপাত্তের ভান্ডার। তার মানে ডেটাবেস হচ্ছে অনেকগুলো উপাত্তকে একসাথে রাখা কোনো জায়গা, এটাকে আমরা বলি ডেটাবেস। আমরা এই তথ্যগুলোকে সামলায় রাখি যেভাবে, এটাকে আমরা বলি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা ডেটাবেস ম্যানেজমেন্টের সাথে খুব পরিচিত। কিভাবে পরিচিত? তোমরা এখন 10 মিনিট স্কুলে যারা আমাদের পেইড ব্যাচে আছো, তোমাদের জন্য আমি বলি, তোমাদের জন্য ইজি হবে বুঝতে। যারা পেইড ব্যাচে আছো, তোমাদের
সব ধরনের ইনফরমেশন এবং রিসোর্স অ্যাপের মধ্যে সাজানো থাকে না। যেমন লাইভ ক্লাস কখন হবে, রেকর্ডেড ক্লাস কোথায় আছে, কোয়েশ্চেন অ্যান্সার কোথায় আছে। তারপরে তোমাদের জন্য একটা মজার জিনিস হচ্ছে, যারা 2.0 তে নতুন ঢুকছো অথবা যারা এখনো ঢুকো নাই, তোমরা মিস করতেছো, ঠিক আছে? তোমরা ঢুকে যাও তাড়াতাড়ি। যারা 2.0 তে নতুন ঢুকছো, তোমাদের জন্য ভাইয়া 1.0 তে যত ফেসবুকে ক্লাস নিছি, এক্সট্রা রিসোর্সেস নিছি, সবগুলা তোমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে। যারা 1.0 তে আসো তোমরাও অ্যাপে পেয়ে যাবা, ঠিক আছে? তোমাদের একটা কমপ্লেন ছিল যে ভাইয়া ফেসবুকে ভিডিও খুঁজে পাই না, তোমাদের জন্য প্লে লিস্ট বানায় অ্যাপে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? সো এই যে আহাদ ভেরি গুড, অহনা ভেরি গুড, রাইট? তথ্যের সমাবেশ অথবা তথ্য ভান্ডার, এটা হচ্ছে ডেটাবেস। এখন তথ্য শুধু তো রেখে দিলে হবে না, গুছায় রাখতে হবে। আমাদের বুঝতে হবে ডেটাবেসের কোন কম্পোনেন্ট গুলো তথ্যগুলোকে এভাবে গুছিয়ে রাখতে পারে। তো আমাদের জানতে হবে ডেটাবেসের উপাদান কি কি। আচ্ছা, ডেটাবেসের মোটা দাগে যে উপাদানগুলো আমরা পাই, এটা একটা হচ্ছে ডেটা, অফকোর্স, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে ডেটা টেবিল। এখন বলতে পারো ভাইয়া আমি ডেটা বুঝতে পারছি, ডেটা হচ্ছে যে কোনো ধরনের উপাত্ত। যেমন আপনার নাম একটা ডেটা। দেখো আমি প্রথম পেজে যাই, প্রথম পেজে, দ্বিতীয় পেজে ভাইয়া নিজের নাম লিখছি, নিজের ভার্সিটি লিখছি, নিজের ডিপার্টমেন্ট লিখছি, নিজের কলেজ লিখছি। তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে মোটা দাগে 4টা ডেটা আছে, 4টা উপাত্ত আছে। আপনার নাম আছে, আপনার ভার্সিটি আছে, আপনার ব্যাচ মানে সরি ডিপার্টমেন্ট আছে, আর আপনার কলেজ আছে, রাইট? তো এখানে 4 ধরনের ডেটা আছে। এভাবে অনেকগুলো ডেটাকে আমি যদি সাজায় রাখতে চাই, আমার একটা টেবিল লাগবে। কি লাগবে? অনেকগুলা ডেটাকে আমি যদি সাজায় রাখতে চাই, আমার কি লাগবে? আমার একটা টেবিল লাগবে। আমার একটা টেবিল লাগবে, ঠিক আছে? একটা টেবিল একটু কল্পনা করি, একটা টেবিল কল্পনা করি। খুবই সিম্পল একটা টেবিল বানাবো, ঠিক আছে? এখানে আমি দিব হচ্ছে আইডি, এখানে আমি দিব হচ্ছে ক্লাস, ওকে, এখানে আমি দিব হচ্ছে মনে করো রোল। খুবই সিম্পল, হ্যাঁ? আচ্ছা, একটু 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 ডিফার করি, আইডি না, আমি এখানে নেম দিই, ওকে? তোমরা জানো, তোমরা পরিচিত আমার এই প্যাটার্নের সাথে, যারা আমার ক্লাস করছো তোমরা এটার সাথে পরিচিত। তোমরা কারা কারা আসছো, আমি তোমাদের থেকে 3টা নাম নিব, 4টা নিলাম, যে 2টা ছেলে 2টা মেয়ে। সো ফার্স্টে আমি দেখতেছি হচ্ছে তোমার অ্যানি আছে, আর হচ্ছে তাবাসসুম আছে। আমি 2টা মেয়ের নাম নিয়ে নেই, 2টা ছেলের নাম আমি এখন নিব। অ্যানি একটা নিলাম, আর তাবাসসুম একটা নিলাম, 2টা ছেলের নাম নেই। মনসুর আছে, আরেকটা ছেলের নাম নিব, নাহলে আবার ছেলেরা বলবা যে ভাই আপনি মেয়েদের নাম বেশি নেন, ছেলেদের নাম কম নেন। ছেলেদের নাম ছেলে ছেলে ছেলে, মেয়েদের টাইম আসবে, এমন না যে আসবে না, অনেক টেবিল লাগবে আজকে। সো টাইম আসবে, একটা ছেলের নাম নিতে যাচ্ছি। আচ্ছা, সৈকত আছে, রাইট? ওকে, সো লেটস গো ফর সৈকত। আশা করি আমি তোমাদের কারো নামের উচ্চারণ ধ্বংস করে ফেলিনি। ওকে, সো মনে করি সবাই ক্লাস 10-এ, কথার কথা সবাই ক্লাস 10-এ, তাদের রোল হচ্ছে 2 3 4 5। ওকে, আচ্ছা, এখন এই টেবিলটাকে এমনি এমনি আঁকছি না, এই টেবিল থেকে আমি কিছু জিনিস বুঝাবো। ওকে, যাদের নাম নেই নাই তোমরা মন খারাপ করো না, তোমাদের নাম নেওয়া হবে ইনশাল্লাহ। এই টেবিলটা থেকে কিছু জিনিস বুঝি। প্রথম কথা, এই যে পুরা জিনিসটা, এটাকে আমরা বলতেছি একটা টেবিল, এটাকে আমরা বলতেছি একটা টেবিল। দেখো আমরা এইচটিএমএল এ পড়ছি, অথবা এইচটিএমএল ও লাগবে না, আমরা জানি টেবিলের প্রত্যেকটা এই যে বক্স বক্স যে ঘর, এই প্রত্যেকটা ঘরকে আমরা বলি হচ্ছে সেল, প্রত্যেকটা ঘরকে আমরা বলি হচ্ছে সেল, তাই না? আচ্ছা, ডেটাবেজের পার্সপেক্টিভে এই প্রত্যেকটা ঘরকে আমরা বলি হচ্ছে ফিল্ড। ডেটাবেজের পার্সপেক্টিভে আমরা এই যে ছোট ছোট বক্সগুলা, ঘরগুলা, সেলগুলা, এগুলাকে আমরা বলি হচ্ছে ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এখন ডেটাবেজের পার্সপেক্টিভে এই পুরো একটা সারি বা পুরো একটা রো, এই যে আমি বেগুনি দাগ দিলাম, বেগুনি দাগ দিলাম, এই পুরো একটা রো, এটাকে আমরা বলি হচ্ছে রেকর্ড। এটাকে আমরা বলি কি? রেকর্ড। এটাকে আমরা বলি কি? রেকর্ড। আচ্ছা, তাহলে আমরা কয়টা নতুন শব্দ শিখলাম একটু দেখো। একটা শিখছি ফিল্ড, একটা শিখছি রেকর্ড, আরেকটা শিখছি টেবিল।
তাই না? আরেকটা শব্দ শিখবো, সেটা হচ্ছে একটা ডেটাবেজের মধ্যে, ডেটাবেজ মানে তোমরা আমাকে বলছো তথ্য ভান্ডার অথবা তথ্য সমাবেশ, একটা ডেটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, এখানে 100টা টেবিল, এই সবগুলো টেবিল মিলে হচ্ছে আসলে আমার ডেটাবেজ। এই সবগুলো টেবিল মিলে আমার কি ডেটাবেজ। তার মানে আমি একটু সোজা ভাষায় যদি বুঝাই, আমার একটা ডেটাবেজ আছে যেটা অনেক বড়। এই ডেটাবেজের মধ্যে আমার অফুরন্ত টেবিল আছে অথবা এক বা একাধিক টেবিল আছে। টেবিলের প্রত্যেকটা ছোট ছোট ঘরকে আমরা বলি হচ্ছে ফিল্ড। টেবিলের সম্পূর্ণ একটা রো বা সারিকে সরাই নিলে এটাকে আমরা বলি হচ্ছে কি রেকর্ড। ঠিক আছে, এগুলা ফিল্ড হলে রো, কি জানি বললাম, যাই হোক, মানে রোটা হচ্ছে আমার রেকর্ড। ওকে, ফিল্ড বুঝি নাই। এই যে দেখো আমার রোলটা যেখানে লেখা আছে একটা বক্সের মধ্যে, এটা একটা ফিল্ড। মানে যেই বক্সে আমি একটা তথ্য রাখতে পারবো, একটা ডেটা রাখতে পারবো, সেটাই হচ্ছে আমার ডেটাবেসের ফিল্ড। ওকে, আশা করি রোজা বুঝতে পারছি যেটা কি বললাম, যে আমি টেবিলের যেই জায়গায় কোনো একটা ডেটা রাখতে পারবো সেটা হচ্ছে আমার ডেটাবেসের ফিল্ড। ওকে, সমস্যা নাই, লেট হলে আমি খুব বেশি পড়াই নেই। তাহলে আশা করি আমরা ডেটা পারছি, ডেটা পড়তে পারছি, ফিল্ড চিনছি, রেকর্ড চিনছি, ডেটা টেবিল চিনছি, রাইট? সো এখানে আমার ডেটাবেসের সবগুলো জিনিস এখানে আমার লেখা আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমার ডেটাবেসের বিভিন্ন উপাদান। ওকে, এই পর্যন্ত কারা কারা বুঝছি আমাকে একটুখানি বলো যে ভাইয়া ক্লিয়ার, বা ভাইয়া ইয়েস, বা কিছু একটা বলো যাতে আমি বুঝতে পারি যে এই পর্যন্ত বুঝছি। ওকে, আর আই থিঙ্ক আজান হচ্ছে, সো আমি তোমাদেরকে ঠিক 7টার সময় ব্রেকটা দেব। ওকে, রেকর্ডকে কলাম বলতে পারবো না, না আদিলা, রেকর্ডকে কলাম বলতে পারবো না। রেকর্ড হচ্ছে অলওয়েজ একটা রো, রেকর্ড হচ্ছে এই জিনিসটা, একটা রো। ওকে, রেকর্ড হচ্ছে একটা রো, কলাম না, কলাম না। কলামের তেমন কাজ নাই। কলামের কাজ আছে যখন আমরা এসকিউএল লিখবো, বাট ডেটাবেস চিনতে কলামের তেমন কাজ নেই। ওকে, অলরাইট, ঠিক আছে, সবাই বলতেছি ক্লিয়ার, তার মানে আমি ধরে নিচ্ছি ক্লিয়ার। কারো কনফিউশন থাকলে আমাকে বইলো, সমস্যা নেই। অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। এখন দেখো, একটু চিন্তা করো তো, আরেকটা টেবিল আঁকি। দেখো আমি সবাইকে বলছি আজকে সবার নাম নিব, ট্রাই করব, বাদ যাবে না একটি শিশু। আমরা একটা টেবিল আঁকি, আরেকটা টেবিল আঁকি, একই টেবিলটা আঁকতেছি নতুন মানুষের নাম দিয়ে। আচ্ছা, এখানে আমি দিচ্ছি আইডি, এখানে আমি দিচ্ছি নেম, এখানে আমি দিচ্ছি ডেট অফ অ্যাডমিশন। মনে করো এটা একটা স্কুলের ডেটাবেস, একটা স্কুলের ডেটাবেস যে তুমি কবে স্কুলে ভর্তি হয়েছো। ঠিক আছে, একটু দেখি। আচ্ছা, অহনা আর আফসানা, স্লাইড কোথায় পাবা? স্লাইড আমি দিয়ে দিব, সমস্যা নেই। সো অহনা আর আফসানা, দেখো আমি কিন্তু কারোর সাথে কোনো বৈষম্য করতেছি না। আমি যার নামটা ফার্স্টে দেখতেছি তার নামটা লিখতেছি। দুইটা ছেলের নাম চেয়ে, এখন ছেলেরা আসলে অ্যাক্টিভ না, কি বলবো বলো। আচ্ছা, অভিকে দেখতে পেয়েছি, আরেকটা ছেলের নাম চাই। মনে হয় না খুব বেশি ছেলে মেয়ে মানে সবাইকে একসাথে রাখতে পারবো, ছেলেদের আমি দেখতেছি না ক্লাসে। আচ্ছা, আমি সারার নামটা নিলাম, ঠিক আছে, কারণ আমি খুব বেশি সময় নষ্ট করতে চাই না। ওকে, ছেলেরা রেডি থাকো নেক্সট টাইম। ওকে, নেক্সট টাইম তোমাদের একজন বেশি নিব। আচ্ছা, ওকে, আমি একটু ভুল করছি, আইডি আর নেমটা একটু উল্টায় ফেলি। নেমের জায়গায় আইডি লিখছি, নেম আইডি, মনে করো আইডি হচ্ছে 1 2 3 4। ডেট অফ অ্যাডমিশন আমি কিছু একটা লিখতেছি, হ্যাঁ, মনে করো আজকে কয় তারিখ, আজকে, ভালো কোয়েশ্চেন তো, আজকে কয় তারিখ, হোয়াট এভার, ভুলে গেছি। ধরো আজকে হচ্ছে 15 তারিখ, আমি জানি না কয় তারিখ, 15/7/26। ওকে, মনে করো 16/7/26। এভাবে দুইটা ডেট লেখা আছে। ওকে, এখন আমরা একটা টেবিল চিনছি, একটা ফিল্ড চিনছি, একটা রেকর্ড চিনছি। ওকে, আমাদেরকে, আমি কি বললাম একটু আগে, যে প্রত্যেকটা ফিল্ডের মধ্যে আমার ডেটা থাকবে। এখানেও দেখো, যদি এটা একটা নেমের ফিল্ড হয়, এখানে আছে কি ডেটা অহনা, এখানে আছে কি 2,
এখানে আছে কি কোন একটা ডেট, তাই না? 16/7/2026, রাইট? আচ্ছা, 15 তারিখ, ঠিকই বলছি আমি তাইলে আজকে। এখন জিনিসটা হচ্ছে ভাইয়া, আপনি তো বলছেন যে ডেটা থাকবে, আপনি বলছেন যে প্রত্যেকটা ফিল্ড এর মধ্যে ডেটা থাকবে। ঠিক আছে ভাইয়া, মেনে নিলাম, কোনো সমস্যা নাই, আপনি যা বলছেন তাই। কিন্তু এই ফিল্ডের মধ্যে ডেটাটা যে থাকবে, এটা কি ধরনের ডেটা হবে? তোমরা যারা চ্যাপ্টার 5 পড়ছো, যারা পড়ো নাই কোনো সমস্যা নাই, বাট যারা পড়ছো, তোমরা কয় ধরনের ডেটা টাইপ পড়ছো? যেমন ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, রাইট? আমরা কার্ড দিয়ে বলতাম, রাইট? সো মানে अगेन পড়া লাগবে না এটা বোঝার জন্য, বাট ডেটা টাইপটা মনে করো আমি তোমাকে বললাম যে তুমি আমাকে একটা ভগ্নাংশ দাও, তুমি আমাকে একটা ভগ্নাংশ লিখো, ভগ্নাংশ। সো ভগ্নাংশটা তুমি আমাকে একটা ফ্র্যাকশন আকারে দিবা। তোমাকে যদি আমি একটা পূর্ণ সংখ্যা চাই, তুমি আমাকে একটা সংখ্যা দিবা, একটা ইন্টিজার দিবা, রাইট? এভাবে আমাদের ডেটাবেজের জন্য কিছু ধরনের ডেটা টাইপ আছে। ওকে, কয়টা বাজে? 57। আমি ঠিক 7টায় ছাড়বো। ওকে, এই টপিকটা পড়ে ছাড়বো। আমাদের ডেটাবেজের জন্য এরকম বেশ কিছু ডেটা টাইপ আছে। কি বলছি? ডেটাবেসের জন্য আমার বেশ কিছু ডেটা টাইপ আছে। ওকে, যেমন মনে করো আমার যদি একটা নাম থাকে, এই নামের ডেটা টাইপটা হচ্ছে কি টেক্সট। আচ্ছা, আমার এই যে আইডি, এটা তো একটা নাম্বার হবে, তাই না? এটা তো একটা সংখ্যা হবে। আমার আইডির ডেটা টাইপটা হচ্ছে নাম্বার। আবার আমার ডেট অফ অ্যাডমিশন, তুমি কবে ভর্তি হয়েছো, এটা তো একটা তারিখ হবে। সো এটার ডেটা টাইপটা হচ্ছে কি ডেট। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমার যেই ঘরে যেই ধরনের ডেটা দরকার, সেই ঘরের একটা নিজস্ব ডেটা টাইপ থাকে। এটা কেন প্রয়োজন? মনে করো তোমার এখানে একটা আইডি আছে, এই ঘরে সবগুলো, এই কলামে সবগুলো হবে আইডি নাম্বার, কিন্তু এখানে তুমি দিয়ে রাখছো ডেটা টাইপ ডেট। তাহলে তুমি আমাকে বলো তো যে কোনো ব্যক্তির আইডেন্টিটি নাম্বার কি? এটা হইতে পারে 15 জুলাই 2026। এটা কি কারো আইডি কার্ডের নাম্বার হইতে পারে? এটা কি কারো আইডি নাম্বার হইতে পারে বা হওয়া কি উচিত? আমি যখন একটা তথ্য স্টোর করতেছি, কারো মনে করো তোমার হচ্ছে তোমার সুমাইয়ার আইডি নাম্বার কি 15 জুলাই 2026 হওয়া উচিত না। এই কারণে ডেটাবেজের ডেটা টেবিলের মধ্যে আমরা আসলে ফিক্স করে দেই যে কোন ফিল্ডে কোন ধরনের ডেটা থাকতে পারে। ওকে, লাস্টে আমরা জাস্ট একটু তোমাদেরকে দেখাই দেই আমাদের কি কি টাইপের ডেটা টাইপ আছে। আমাদের মূলত আমরা আসলে টেক্সট ডেটা টাইপ বলি। টেক্সটটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শর্ট টেক্সট, একটা হচ্ছে লং টেক্সট। বাট আমি তোমাদেরকে ক্লাসেও বলছিলাম যে টেক্সটটাকে তোমাদের আলাদা ভাগ করার দরকার নেই, তোমরা শুধু টেক্সট লিখে আসতে পারো। একটা হচ্ছে টেক্সট টাইপ, একটা হচ্ছে নাম্বার টাইপ, একটা হচ্ছে ইয়েস অথবা নো, যেটা আমরা তোমার হচ্ছে সি তে বুলিয়ান টাইপ আছে, সিপিপি তো পড়ো নাই, সো ইয়েস অথবা নোই মনে রাখো। আর একটা হচ্ছে ডেট/টাইম। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। আমি যদি একটু লিখে দিই তোমাদের জন্য ডেটা টাইপ গুলো, 1 নাম্বার হচ্ছে টেক্সট, 2 নাম্বার হচ্ছে নাম্বার, 3 নাম্বার হচ্ছে ডেট, 4 নাম্বার হচ্ছে yes/no। আমাদের আরো কিছু ডেটা টাইপ আছে, বাট আমরা সাধারণত এই ডেটা টাইপ গুলো ব্যবহার করি। ঠিক আছে, সো আমি তোমাদেরকে এখন হচ্ছে 7টা বাজে, আমরা বেশিক্ষণ ব্রেক নিব না। ঠিক আছে, আমরা 7টা 10-এ শার্প চলে আসবো। আমি একদম 7টা 10 থেকেই পড়া শুরু করব। ঠিক আছে, সো 7টা 10-এর মধ্যে আমরা চলে আসি এবং তোমাদেরকে আসার পরে আমি একটা প্র্যাকটিস প্রবলেম দিব, যেখানে তোমরা আমাকে বলবা যে এই টেবিলের কলামে কোন ডেটা টাইপ থাকা উচিত। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে 7টা 10-এ। আমরা নামাজের জন্য 10 মিনিটস ব্রেক নিয়ে নিই। ঠিক আছে, তাহলে সবাই নামাজটা পড়ে আসো অথবা ব্রেক নিয়ে নাও, আমরা 7টা 10-এ আবার ক্লাসটা স্টার্ট করব।
অলরাইট, সো চলে আসলাম। আমাকে একটুখানি জানাইতে হবে যে আমার ভয়েস শুনতে পারতেছো নাকি, কথা শুনতে পারতেছো কিনা, ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, সবকিছু ঠিক আছে নাকি, আমাকে একটু জানাইতে হবে। তোমরা কনফার্ম করলে আমরা তারপর ক্লাসটা শুরু করব, যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। ওকে, সো একটু জানাও দেখি সবাই। আমি দেখতেছি তোমরা চলে আসছো, আমিও চলে আসছি। আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। অলরাইট, দেখতেছি যারা আসছে, আতিকুর আসছে, নাবিলা চলে আসছে, আফরিন আসছে। ওকে, আই এম ব্যাক দেখে রোনালদোর কথা মনে পড়ে গেল যদিও, বাট ওকে। আমাকে একটু জানাও তো তোমরা সব ঠিক আছে নাকি, আমাকে শুনতে পাচ্ছি? ওকে, নুপুরও চলে আসছে, আমাকে শুনতে পাচ্ছি, তোমরা একটু জানাও, একটু জানাও, তাড়াতাড়ি জানাও। অলরাইট, ভেরি গুড। ঠিক আছে, আসো। সো তোমাদেরকে আমি যেটা বললাম যে আমি তোমাদেরকে এখন একটা প্র্যাকটিস প্রবলেম দিব, তোমরা আমার সাথে প্রবলেমটা সলভ করবে। মনে করো আমার এরকম একটা টেবিল আছে। টেবিলের ঘরগুলো আমি তোমাদেরকে দেই, নেম, ডেট, রোল, অ্যাড্রেস, ওকে। আর ধরো হচ্ছে আমি একটা অপশন দিলাম, সেটা হচ্ছে কি যে বাংলাদেশি, মানে এই যে মানুষটার নাম লিখবো সেটা কি বাংলাদেশি নাকি অন্য দেশি। আচ্ছা, এখন তোমরা আমাকে যেটা বলবা, আমি একটা একটা করে কলাম তোমাদেরকে দিব, তোমরা বলবা যে এই কলামে কোন ডেটা টাইপ হওয়া উচিত। আমরা যে চারটা ডেটা টাইপ পড়ছি এই চারটার মধ্যে আমি আপাতত থাকবো। আচ্ছা, 1 নাম্বার কলাম হচ্ছে নেম। বলতো এই 1 নাম্বার কলামের ডেটা টাইপ কি হওয়া উচিত? বলতো এই যে নেম, এই নাম, এই নেম, এটার ডেটা টাইপ কি হওয়া উচিত? একটু বলতো, একটু বলতো এই ডেটা টাইপ কি হওয়া উচিত? একটু বলতো এই ডেটা টাইপ কি হওয়া উচিত, আমাকে একটু বলতো দেখি। কে আগে অ্যান্সার দাও, কে আগে অ্যান্সার দাও একটু দেখি। তোমাদের কি সাউন্ড হচ্ছে না? মুহিন বলতেছে যে সাউন্ড হচ্ছে না। তোমরা বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, সবাই বলতেছো টেক্সট, বাকিরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? আই থিঙ্ক আমি কমেন্টে কিছু দেখতেছিলাম। ওকে, ভেরি গুড। যারা টেক্সট বলছি, ভেরি গুড। আমার 1 নাম্বার ডেফিনেটলি কি হবে বলো? 1 নাম্বার ডেফিনেটলি আমার হবে টেক্সট। ওকে, আচ্ছা, এখন চলে আসি 2 নাম্বার ঘরটাতে। 2 নাম্বার ঘরটা হচ্ছে ডেট। এইটার ডেটা টাইপ কি হবে? ডেটের ডেটা টাইপ কি হবে? আচ্ছা, রূপা বলছে টেক্সট আর ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার অথবা ভারক্যার যেটাকে আমরা বলি, এটাতে আমি একটু পরে আসবো, বাট হ্যাঁ, তোমার অ্যান্সারটা ডেফিনেটলি নট রং। ওকে, 2 নাম্বারটা অনেক ইজি, তাই না? আমরা জানি ডেটের জন্য আমাদের একটা ডেটাবেসে একটা বিশেষ ডেটা টাইপ পেয়েছি, সেটার নাম হচ্ছে ডেট। ওকে, আচ্ছা, 3 নাম্বার এই যে রোল, রোল হচ্ছে 3 নাম্বার, এটার ডেটা টাইপ কি হবে? দেখো, আমরা সাধারণত আমাদের যে রোলগুলো থাকে, স্কুলের রোল থাকে বা স্কুলের আইডেন্টিটি থাকে, সাধারণত আমরা আসলে নাম্বার দিয়েই রোলগুলোকে প্রকাশ করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা রোলের ডেটা টাইপটা দিতে পারি হচ্ছে কি বলো? নাম্বার। ওকে, রোলের ডেটা টাইপ দিতে পারি নাম্বার। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আমার অ্যাড্রেস। 4 নাম্বার হচ্ছে আমার অ্যাড্রেস। এখন একটা অ্যাড্রেস, এটাও তো এক ধরনের টেক্সট। ধরো তোমার অ্যাড্রেস হইতে পারে যে তুমি অমুক জেলায় আছো, অমুক শহরে, অমুক নাম্বার রোডে, এত নাম্বার বাসার, এত নাম্বার তালা, রাইট? এটাও তো এক ধরনের টেক্সট আকারে সেভ হবে, টেক্সট আকারে সেভ হবে। তাই অ্যাড্রেসটা আসলে হয়ে যাবে একটা টেক্সট। লাস্টে একটা কোশ্চেন আছে দেখো, বা একটা কোশ্চেন আমি বলে দিছি ভুল করে, বাট লাস্টে একটা কলাম আছে দেখো, যেটা তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি বাংলাদেশি নাকি না। যখন তোমাকে একটা ইয়েস নো কোয়েশ্চেন করবে, তখন তোমার কাছে উত্তর শুধুমাত্র 2টা, হয় ইয়েস অথবা নো। তার মানে এই 5 নাম্বারটার ডেটা টাইপ আসলে হবে ইয়েস স্ল্যাশ নো। ওকে, আচ্ছা ভাইয়া, বোর্ডে এখান থেকে প্রশ্ন কিভাবে আসে? তোমাকে একটা টেবিল দিয়ে দিবে, টেবিলটা থেকে তোমাকে বলবে যে এই টেবিলে কোন কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা করো। ভাইয়া ব্যাখ্যা কই পাবো? তোমাদের স্লাইডে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছি, প্রত্যেক ধরনের ডেটা টাইপের আমি সুন্দর করে ব্যাখ্যা তোমাদের স্লাইডে দিয়ে দিছি। তোমরা তো স্লাইডটা পাবা, স্লাইডটা পড়লেই তোমরা আসলে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের একটা টাইপের পড়াশোনা শেষ করে দিছি।
একটু সামনের টাইপটাতে আগে। সামনের টাইপটাতে আগানোর আগে আমাদের আরো একটা নতুন টেবিল লাগবে। আমাদের কি লাগবে? আরো একটা নতুন টেবিল লাগবে। ঠিক আছে, এটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু পার্ট আমরা এখন পড়বো। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে আমার সাথে পড়তে হবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে আমার সাথে পড়তে হবে। আচ্ছা, নেম, ক্লাস, রোল। ওকে, আচ্ছা দেখো আমি একটা টেবিল আঁকছি, নেম, ক্লাস আর রোল। ওকে, এখন এই টেবিলের মধ্যে আমরা টেবিল নিয়ে আলোচনা করছি, ফিল্ড নিয়ে আলোচনা করছি, রেকর্ড নিয়ে আলোচনা করছি, ডেটা টাইপ নিয়ে আমরা লাস্টের আলোচনাটা সেরে ফেললাম। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে আসবো হচ্ছে ডেটাবেস রিলেশনের দিকে, যেটা আমাদের কিন্তু এইচএসসি 26-এ পরীক্ষায় আসছে। ওকে, মনে করো এটাতে ধরো আমি নেম দিলাম হচ্ছে দেখি সানজিদা, তারপরে মেঘলা। তোমরা স্লাইড নিয়ে চিন্তা করো না, স্লাইড আমি তোমাদের ফ্রি গ্রুপে দিয়ে দিব, স্লাইড নিয়ে চিন্তা করো না। ওকে, তারপর ধরো নূপুর, তিনজনের নামই নিলাম। ওকে, ক্লাস ধরো হচ্ছে আমি জাস্ট র্যান্ডম বসাচ্ছি, 6, 7, 8। রোল ধরো হচ্ছে 10। আচ্ছা, রোল না দিয়ে আমি এটা দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট আইডি, আরেকটা আমি দিচ্ছি হচ্ছে রোল। আচ্ছা, আমার 4 জন লাগবে। আরেকটা হচ্ছে সৈকতের নাম একবার নিয়েছি, অভির নাম একবার নিয়েছি, আরিয়ান। ওকে, লাস্টে আরেকটা নিচ্ছি আমি, আরিয়ান। ওকে, ক্লাসগুলো একটু চেঞ্জ করে দিই, 6, 7, 6, 7, 10, 11, 12, 13, 1, 1, 2, 2। আচ্ছা, এখন দেখো আমি একটা টেবিল আঁকছি, এই টেবিলের মধ্যে আমার 4 জন মানুষ আছে, তাদের ক্লাস দেওয়া, তাদের রোল দেওয়া, তাদের স্টুডেন্ট আইডি দেওয়া আর তাদের নাম দেওয়া। আচ্ছা, এখন ধরো আমি এই টেবিলটা থেকে তোমাকে বললাম যে নূপুরের রোল কত। তুমি টেবিলটা থেকে বলতে পারবে যে এই পুরো লাইনটা হচ্ছে নূপুরের জন্য, তো নূপুরের রোল হচ্ছে 2। এভাবে করে তুমি কিন্তু বের করতে পারবা, তার মানে যেই তথ্য দিয়ে একটা ডেটাবেস টেবিলের অন্য তথ্য বের করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে কি অথবা চাবি। কি জিনিসটা হচ্ছে এমন একটা ডেটাবেসের তথ্য যেটা দিয়ে অন্য তথ্য বের করতে আমাদের সাহায্য হয়, অন্য তথ্য বের করতে সাহায্য হয়। আচ্ছা, তোমরা এখন স্লাইডের কথা, রেকর্ডিং এর কথা আপাতত চিন্তা করো না, স্লাইড তোমাদেরকে ফ্রি গ্রুপে দিয়ে দিব। রেকর্ডিং সাধারণত আমাদের অ্যাপে থাকে, কিন্তু ডেমো ক্লাসে রেকর্ডিং আবার থাকেও না, সো আমি এটা নিয়ে এখনো শিওর না, বাট আপাতত ট্রাই করো কনসেপ্ট গুলো বুঝতে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝাচ্ছি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যদি বলি যে এই যে আচ্ছা নামের কথাটা চিন্তা করো, সানজিদা, মেঘলা, নূপুর, আরিয়ান, ওদের নাম কি একটাই? মানে তোমরা কি তোমাদের জীবনে তোমরা কত সানজিদা ছিল অথবা কতগুলো নূপুর ছিল? আমার নিজেরই 3টা ফ্রেন্ডের নাম আরিয়ান। ঠিক আছে, তার মানে তুমি বুঝতেছো যে একই ধরনের নাম অনেক মানুষের হইতে পারে। তাহলে আমি যদি কখনো ধরো এখানে আরেকটা আরিয়ান আছে, মনে করো এখানে আরেকটা আরিয়ান আছে, ধরো এখানে আরিয়ান আরেকটা আছে, সে হচ্ছে পরে ক্লাস 6-এ, তার স্টুডেন্ট আইডি ধরো 14 আর তার রোল হচ্ছে 3। তো আমি যদি কখনো বলি যে আচ্ছা আরিয়ান, এই যে আরিয়ান ছেলেটা রোল কত, একটু সুন্দর করে আঁকি তাহলে বুঝতে পারবে না। ওকে, আমি যদি কখনো বলি যে আরিয়ানের রোল কত, ঠিক আছে, তুমি কি বলবা? তুমি এটাও বলতে পারতেছো না যে ভাইয়া রোল 2, এটাও বলতে পারতেছো না যে ভাইয়া রোল 3, তাই না? কারণ একটা 6-এর আরিয়ান, একটা 7-এর আরিয়ান। তার মানে এই যে নাম দিয়ে একটা ব্যক্তিকে এককভাবে শনাক্ত অথবা ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব না, কারণ একই মানুষের অনেকগুলো নাম হতে পারে। আচ্ছা, একটু ক্লাসের কথা চিন্তা করো, একই ক্লাসে তো অনেক মানুষ থাকতে পারে, তার মানে ক্লাস দিয়েও কিন্তু একটা ব্যক্তিকে এককভাবে শনাক্ত করা সম্ভব না। কিন্তু একটুখানি স্টুডেন্ট আইডিতে আসো, দেখো সবার স্টুডেন্ট আইডি আলাদা, 10, 11, 12, 13, 14। তার মানে আমি যদি তোমাকে একটা স্টুডেন্ট আইডি দিয়ে দেই, মনে করো আমি তোমাকে বললাম যে 13 নাম্বার স্টুডেন্ট আইডি যার
তার সমস্ত তথ্য আমাকে দাও, তার সমস্ত তথ্য আমাকে দাও। তুমি এখন নিশ্চয়ই দিতে পারবা। আমি যদি তোমাকে বলি যে আরিয়ান নামের একটা ছেলের তথ্য আমাকে দাও, অথবা রোল 1 আরিয়ানের, আরিয়ান না মানে রোল 1-এর সমস্ত তথ্য আমাকে দাও, তুমি আসলে পারবা না। কিন্তু আমি যদি তোমাকে বলি এই স্টুডেন্ট আইডি 13 এর সমস্ত তথ্য আমাকে দাও, তাহলে তুমি বলতে পারবা যে 13-র নাম হচ্ছে আরিয়ান, পরে ক্লাস 7-এ রোল হচ্ছে 2। এই যে দেখো, আমি কোন একটা ফিল্ড দিয়ে কোন একটা টেবিলের একটা এন্ট্রিকে এককভাবে শনাক্ত করতে পারতেছি, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, তাহলে আমাকে বলো প্রাইমারি কি জিনিসটাকে আমরা বুঝতে পারছি। প্রাইমারি কি হচ্ছে যেই তোমার কি বলে যেই কি দিয়ে, কি তো আমরা বুঝতে পারছি ডেটাবেজে কোনো একটা এন্ট্রি, যে কি দিয়ে কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা রেকর্ডকে, রেকর্ড মানে হচ্ছে পুরো রোটা, আমরা আস্তে আস্তে টেকনিক্যাল টার্মে কথা বলবো, কোন একটা রেকর্ডকে এককভাবে শনাক্ত করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কির একটা বৈশিষ্ট্য হচ্ছে সেই টেবিলে ওই জিনিসটা ডুপ্লিকেট থাকতে পারবে না। যদি ডুপ্লিকেট থাকে তাহলে সে কখনো প্রাইমারি কি হতে পারবে না। কারণ এই যে দেখো ডুপ্লিকেট নাম আরিয়ান, আমি বলতে পারবো না যে কোন আরিয়ানের ব্যাপারে আমি কথা বলতেছি। ঠিক আছে, সো সংজ্ঞা কি? সংজ্ঞা তুষ্টি জিজ্ঞাসা করছে সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যেই কি দিয়ে আমরা কোনো একটা রেকর্ডকে এককভাবে শনাক্ত করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। ওকে, এখন একটা মজার জিনিস আমরা একটু করি। আমি স্টুডেন্ট আইডি মুছে দিলাম, আমার টেবিলে স্টুডেন্ট আইডি নাই, আমার টেবিলে স্টুডেন্ট আইডি নাই। এখন কি এই টেবিলে প্রাইমারি কি আছে? এখন তো প্রাইমারি কি নাই। নাম ডুপ্লিকেট হইতে পারে, ক্লাস ডুপ্লিকেট হইতে পারে, রোল ডুপ্লিকেট হইতে পারে। এখন কিন্তু এই টেবিলে প্রাইমারি কি নাই, সবই ডুপ্লিকেট হইতে পারে। কিন্তু তুমি একটা জিনিস আমাকে বলো তো, একটা ক্লাসে শুধুমাত্র একটা রোল থাকে না? মানে ক্লাস 6-এ কি 2টা রোল 1 হইতে পারে? পারে না। ক্লাস 7-এ কি 2টা রোল 5 হইতে পারে? পারে না। প্রত্যেকটা ক্লাসে একটা রোলের একটা স্টুডেন্টই থাকে। তার মানে আমি যদি বলি যে আমি এখানে ক্লাস এবং রোল এই দুইটাকে যোগ করে একটা প্রাইমারি কি বানাইতে চাই, এই দুইটাকে যোগ করে আমি কি এককভাবে শনাক্ত করতে পারবো না? আমি যদি তোমাকে বলি যে ক্লাস 6-এর রোল 1-এর নাম আমাকে দাও, তুমি দেখবা ক্লাস 6 রোল 1 হয় নাই, ক্লাস 6 রোল 1, তাহলে তার নাম হচ্ছে সানজিদা। তার মানে তোমাকে এখন আমি দুইটা তথ্য যদি দিই, ক্লাস এবং রোল দুইটা তথ্য যদি দিই, তুমি আমাকে সেটাকে এককভাবে শনাক্ত করে দিতে পারবা, ইউনিকলি আইডেন্টিফাই করে দিতে পারবা। তাই এটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কি। এটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কি। কম্পোজিট কি তাহলে কি জিনিস? যদি একাধিক, দেখো একটা তথ্য দিয়ে হইলে প্রাইমারি কি, যদি একাধিক তথ্য দিয়ে আমি বা একাধিক ফিল্ড দিয়ে আমি কোনো রেকর্ডকে এককভাবে শনাক্ত করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কি। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? একটুখানি কি শিখছি, প্রাইমারি কি শিখছি, ফরেন কি আপাতত লাগতেছে না বাট লাগবে সামনে, এবং আমরা হচ্ছে তোমার কম্পোজিট কি শিখছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা শিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, এটাকে আমরা বলি ডেটাবেজের রিলেশন। এটা খুব মজা করে পড়াবো। ওকে, ডেটাবেজে 3 ধরনের রিলেশন আছে। একটা হচ্ছে 1-to-1 রিলেশন, একটা হচ্ছে 1-to-many রিলেশন, একটা হচ্ছে many-to-many রিলেশন। ঠিক আছে, এটা কিন্তু আবার তোমরা চিন্তা করো না যে আমাদের নর্মাল যে রিলেশনশিপ, এটা কিন্তু এই জিনিস না, দুইটাকে মিলাই ফেলো না। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, তোমরা দেখি সবাই বলতেছো যে কে কে কই কই আছে, এই যে জামিলা আছে, ফারিয়া আছে, আমি তো জানি তোমরা সবাই ক্লাসে আছো। মনোযোগ দিয়ে ক্লাসের রেসপন্স গুলো দাও, তাইলে ভাইয়া বেটার বুঝতে পারবো তোমরা ক্লাসে আছো। ঠিক আছে, আচ্ছা একটু রিলেশন নিয়ে আলোচনা করি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি 3টা স্টার্ট দিয়ে রাখলাম, এখান থেকে প্রশ্ন হবেই। ওকে, আচ্ছা রিলেশন গুলা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। আমাদের ডেটাবেজ রিলেশন হয় 2 বা তার অধিক টেবিলকে নিয়ে। আমরা সাধারণত 2টা টেবিল নিয়ে আলোচনাটা করে থাকি। ওকে,
দুইটা টেবিল নিয়ে আলোচনাটা করে থাকি। ওকে, মনে করো আমি এটা লিখলাম রোল, এটা লিখলাম নেম, এটা লিখলাম হচ্ছে তোমার অ্যাড্রেস, আর এখানে দিলাম হচ্ছে রোল, আর এখানে দিলাম ফোন নাম্বার। আচ্ছা, এখানে দেখো আমার দুইটা টেবিল আছে, ঠিক আছে, দুইটা টেবিল আছে। এখন এই দুইটা টেবিলের মধ্যে এই যে রোল আর এই যে রোল, এই দুইটা হচ্ছে কমন, আমার দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের মধ্যে দুইটা যে রোলের যে কলামটা আছে এই দুইটা হচ্ছে কমন। এরকম কমন কলামওয়ালা দুইটা টেবিল থাকলে আমরা বলি তাদের মধ্যে রিলেশন আছে। কমন কলামওয়ালা দুইটা টেবিল থাকলে আমরা বলি এই টেবিল দুটোর মধ্যে রিলেশন বা সম্পর্ক আছে। ওকে, আমার এই টেবিল দুটোর মধ্যে রিলেশন বা সম্পর্ক আছে যখন আমরা এরকম একটা কমন কলাম পাবো। আচ্ছা, এই সম্পর্ক কয় ধরনের? সম্পর্ক হচ্ছে তিন ধরনের, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, আর মেনি টু মেনি রিলেশন। এটা কিভাবে করে বা কিভাবে চিন্তা করে? মনে করো আমার কাছে একটা টেবিল আছে, এখানে আছে হচ্ছে রোল আর নেম, আর এখানে আছে হচ্ছে রোল আর ধরো অ্যাড্রেস। ওকে, আচ্ছা দেখো রোল এটা 1, এটা 2, এটা 3, ধরো নেম আমি দিলাম এবিসি, এখানে 1 2 3, অ্যাড্রেস ধরো আমি দিলাম ডিইএফ, কথার কথা। আচ্ছা দেখো একটা জিনিস, দেখো এই যে এদের মধ্যে সম্পর্ক আছে, ডেফিনেটলি আছে, কারণ এই দুইটা কলাম সেম, রোলের দুইটা কলাম সেম, তাই না? তার মানে তাদের মধ্যে সম্পর্ক আছে। কিন্তু একটু দেখো এই যে এখানেও একটা রোল 1, এখানেও আসলে একটা রোল 1, এখানেও একটা রোল 2, এখানেও আসলে একটা রোল 2, এখানেও একটা রোল 3, এখানেও একটা রোল 3। তার মানে এখানে বাম পাশের টেবিল, আমি বাম পাশের টেবিল বোঝানোর জন্য বলতেছি, বাট প্রথম টেবিল থেকে দ্বিতীয় টেবিল এবং দ্বিতীয় টেবিল থেকে প্রথম টেবিলের মধ্যে একটা টেবিলের রেকর্ডের সাথে শুধুমাত্র আরেকটা টেবিলের রেকর্ডের মিল আছে, একটার সাথে একটা মিল, এটাকে আমরা বলি হচ্ছে 1 2 1। একটার সাথে একটা মিল থাকলে আমরা বলি হচ্ছে 1 to 1 রিলেশন। ওকে, আচ্ছা এই যে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, টিচার আইডি দেওয়া, সাবজেক্ট কোড দেওয়া, এই একটা টিচার আইডির সাথে আরেকটা টেবিলের আরেকটা কলামেরই শুধুমাত্র ম্যাচ পাবো, এটাকে আমরা বলি 1 to 1 রিলেশন। আচ্ছা এরপরে দেখো একটুখানি এটা দেখো, আচ্ছা এখানে টিচারের আইডি দেওয়া আছে, এই 11,001 আইডির দেখো তোমার হচ্ছে আচ্ছা আচ্ছা আমি নিজে একটা টেবিল দিই, আমার কাছে মনে হচ্ছে ওটা বেটার হবে। মনে করো নেম দিচ্ছি, সাবজেক্ট দিচ্ছি, সাবজেক্ট, আবার এখানে নেম দিচ্ছি, রোল দিচ্ছি। ওকে, আচ্ছা এই দুটার মধ্যে কমন কি? এই দুটার মধ্যে কমন হচ্ছে নেম। ওকে, আচ্ছা আচ্ছা এখন একটু দেখি, তোমার শিফা আছে, শিফা, তারপরে ধরো জামিলা আছে। শিফা সে বাংলা পড়ে, জামিলা বাংলা পড়ে, শিফা আবার আইসিটিও পড়ে, রাইট? জামিলা আবার কথার কথা ইংলিশও পড়ে। কিন্তু এই টেবিলে এখানে শিফা তার রোল ধরো 1, জামিলা তার রোল ধরো 2। আচ্ছা একটুখানি দেখো তো কি হচ্ছে, এই যে এই টেবিলে এখানে একটা শিফা আছে, এখানে একটা শিফা আছে, বাট এই টেবিলে শিফা আছে একটা। তার মানে এই ডান পাশের টেবিল বা টেবিল 1 এর একটা শিফা থেকে টেবিল 2 তে গিয়ে দুইটা শিফা হয়েছে। একইভাবে টেবিল 1 এর একটা জামিলা থেকে টেবিল 2 এর দুইটা জামিলা হয়ে যায়। ঠিক আছে, মনে করো যারা আছে, যারা বলছো নামটা নিতে আমি নিলাম, যারা আছে মনে করো,
এখানে ধরো যারা একটাই আছে, একটা থাকতে পারে, সবগুলো আছে সবগুলো হবে এটা কিন্তু না। কিন্তু যদি আমি এরকম একটা এন্ট্রি পাই, এরকম একটা এন্ট্রি পাই যেখানে একটা এন্ট্রি থেকে এপাশে এসে একাধিক এন্ট্রি হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন। ওকে, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আচ্ছা, এরপর আসলো হচ্ছে মেনি টু মেনি রিলেশন। এটা একটু দেখো, মেনি টু মেনি রিলেশন। হ্যাঁ, এটা দেখো আমার এখানে দুইটা 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 টেবিল আছে, ঠিক আছে? একটা টেবিলে সাবজেক্ট কোড দেওয়া সবগুলা, আরেকটা টেবিলে টিচার আইডি দাও, ঠিক আছে? আচ্ছা, টেবিল দুটা একসাথে লিখলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটু দুইটা টেবিল লিখি। দুইটা তো সিমিলার হয়ে যাবে যদি কোর্স দিই। টিচার আইডি না, ধরো সাবজেক্ট আইডি দিই, নেম সাবজেক্ট আইডি। আচ্ছা দেখো, এখানে এমন হইতে পারে না যে আমি এখন নাম দিলাম এ বি সি, এই এ হচ্ছে ধরো একটা সাবজেক্ট পড়ে, ধরো আইসিটি পড়ে, বি হচ্ছে বাংলা পড়ে, সি হচ্ছে আইসিটি পড়ে। আবার এই যে সির হচ্ছে একটা সাবজেক্ট আইডি হচ্ছে ধরো 101, আবার সির একটা সাবজেক্ট আইডি হচ্ছে 104। এক্ষেত্রে দেখো ধর, আচ্ছা সি কে আরেকটা দিই, সি কে আমি ইংলিশ দিই। এক্ষেত্রে দেখো এই টেবিলেও দুইটা সি, এই টেবিলেও একটা সি থেকে মাল্টিপল সি, এই টেবিলেও একটা সি থেকে দুইটা সি। এই টাইপের রিলেশনকে আমরা বলি হচ্ছে মেনি টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে, তার মানে যখন আমি দেখবো যে একাধিক টেবিলে একটা এন্ট্রি থেকে একাধিক এন্ট্রি সেটা কোন একটা সম্পর্কে থাকে, আবার অন্য টেবিলের একটা এন্ট্রি থেকে পরের টেবিলের একাধিক এন্ট্রি এরকম সম্পর্কে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে, অল রাইট। সো আমি জানি এগুলা, अगेन দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই ডেটাবেস রিলেশন আমি একটা ক্লাস ধরে পড়াই। সো আমি ডেফিনেটলি তোমাদেরকে 1.5 ঘন্টায় আমার বেস্ট আউটপুটটা দিতে পারবো না। ঠিক আছে, সো তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হনে, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলবো যে তোমরা যদি আমার কাছে পড়তে চাও, তোমাদেরকে বেস্ট হয় তোমরা কোর্সে আসো, তোমাদের ঠান্ডা মাথায় পড়াই দিই, বুঝছো? ওকে, বাট হ্যাঁ ডেফিনেটলি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কেন নাম নেই নেই শিফা, জানো? কারণ 7:33 বাজে। ওকে, তোমাদেরকে আমি বেশিক্ষণ সময় তো রাখবো না। আচ্ছা, এটা গেল আমাদের ডেটাবেস রিলেশনের পার্ট। এরপর আসলো আমাদের সবচেয়ে টাফ পার্ট, সেটা হচ্ছে এসকিউএল, বা কেউ একটা ফুল ফর্ম চাইছিল আমাকে একদম ক্লাসের শুরুতে, আমি ইগনোর করি নাই, বলছিলাম পরে বলবো, সেটা কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ বুঝার আগে বুঝতে হবে কোয়েরি জিনিসটা কি। এখন আমার একটা ডেটাবেসে তো অনেক তথ্য আছে, একটা টেবিলের মধ্যে অনেক তথ্য আছে। আমার টেবিল থেকে তথ্য খোঁজা লাগে না। মনে করো একটা ডিকশনারিতে একটা নতুন শব্দ তুমি চিনো না, এই নতুন শব্দটা তো তোমাকে খুঁজে বের করতে হবে, রাইট? এই খুঁজার সাহায্যটা করে হচ্ছে কোয়েরি। কোয়েরি দিয়ে আমরা কি কি করতে পারি একটু দেখি। কোয়েরি দিয়ে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, একটা টেবিল ডিলিট করতে পারি, একটা টেবিলে কলাম চেঞ্জ করতে পারি, একটা টেবিল রিনেম করতে পারি, একটা টেবিলের মধ্যে তথ্য ঢুকাইতে পারি, তথ্য আপডেট করতে পারি, তথ্য ডিলিট করতে পারি, কিছু স্পেসিফিক তথ্য দেখাইতে পারি। আমাদের ডিসিএল লাগে না আমাদের সিলেবাসে, আর টিসিএল ও লাগে না আমাদের সিলেবাসে। হ্যাঁ, আমাদের সিলেবাসে শুধু ডিডিএল আর ডিএমএল লাগে। এটা মধ্যেও ট্রাঙ্কেটের ব্যবহার আমি কখনো কোনো বোর্ড পরীক্ষায় দেখিনি। অলরাইট, এটা কি সিকিউতে আর এমসিকিউতে আসে? এটা সিকিউতে বেশি আসে, এমসিকিউতেও আসে। ওকে, অলরাইট, ঠিক আছে। ওকে, সো
আমরা মূলত ডিডিএল আর ডিএমএল দিয়ে কি কি করতে পারি বললাম, আমরা একটা টেবিল তৈরি করতে পারি, ডেটাবেস তৈরি করতে পারি, টেবিল ডিলিট করতে পারি, টেবিলের কলাম চেঞ্জ করতে পারি, টেবিলকে রিনেম করতে পারি, টেবিলের মধ্যে তথ্য ঢুকাইতে পারি, তথ্য আপডেট করতে পারি, তথ্য ডিলিট করতে পারি। এগুলো সব হচ্ছে আমার এসকিউএল এর কাজ, এসকিউএল এর কাজ। ঠিক আছে? ও হ্যাঁ, তথ্য খুঁজে আমরা তোমার ডিসপ্লে করতে পারি সিলেক্ট দিয়ে। ওকে, সো আমি ডেফিনেটলি তোমাদেরকে আজকে সবগুলো এসকিউএল কোয়েরি দেখাইতে পারবো না, বাট তোমাদের জন্য প্রত্যেক টাইপের কোয়েরি আমি স্লাইডের মধ্যে এক্সাম্পল দিয়ে দিছি। প্রত্যেক টাইপের যা যা লাগে সবই স্লাইডের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা এটা একটু নিচেরা দেখে নিবা। ওকে, আমাদের আরো কিছু জিনিস আছে, আরো স্পেসিফিক্যালি 3টা জিনিস আছে। একটা হচ্ছে সর্টিং, ডেটাবেস সর্টিং। সর্ট করা মানে হচ্ছে সাজানো। আমরা ডেটাবেসকে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে সাজাইতে পারি। কিভাবে? মনে করো তোমার কাছে একটা টেবিল আছে, রোল আর নেম। ধরো রোল আছে হচ্ছে 2, 6, 3 এভাবে। নেম আমি একটু দেখি কার কার নাম নেওয়া যায়। আনাস, হ্যাঁ ক্লাস 8টার সময় শেষ। মেঘলা, আই থিঙ্ক মেঘলার নামটা নিছি। রূপা। স্লাইড আমি তোমাদের ফেসবুক ফ্রি গ্রুপে দিয়ে দিব। ওকে, আচ্ছা নাজমিন। ওকে, নাজমিনের কোন কমেন্টটা আমি দেখি না, আমি শিওর না, বাট নাজমিনের নামটা যেহেতু দেখছি লিখি। আচ্ছা, সো এখানে দেখো, এখানে এই জিনিসটা না সাজানো নেই। রোল ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো নাই। আমি যদি এই রোলটাই এই পাশে এভাবে সাজাই লিখতাম, এখানে রোল দেই, এখানে নেম দেই, এভাবে একটু সাজাই লিখতাম, দেখো আমার রোল 2 আগে, তারপরে রোল 3, তারপরে রোল 6, 2 হচ্ছে আনাস, 3 হচ্ছে নাজমিন, আর 6 হচ্ছে রূপা। তাহলে দেখতে সুন্দর লাগে না? দেখতে সুন্দর লাগে না? সো এটাকে আমরা বলি হচ্ছে ডেটাবেস সর্টিং, মানে সাজায় লেখা। ওকে, অলরাইট। আরেকটা জিনিস আছে ডেটাবেস ইন্ডেক্সিং। ডেটাবেস ইন্ডেক্সিংটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা বইয়ের মধ্যে অনেক তথ্য থাকে, কিন্তু তথ্যগুলোকে আমরা ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করে দিই, অথবা একটা চ্যাপ্টারে অনেকগুলো পড়া থাকে, ওই পড়াগুলোকে আমরা ছোট ছোট লেসনে ভাগ করে দিই। এটাকে বলা হয় ডেটাবেস ইন্ডেক্সিং। ঠিক আছে? অলরাইট, ওকে। ইন্ডেক্স গেল, এটাতে আমরা একটু পরে আসতেছি। আরেকটা জিনিস হচ্ছে আমার ডেটা সিকিউরিটি। ঠিক আছে? আমরা ডেটাবেসকে বা তথ্য ভান্ডারটাকে আমরা কিভাবে সেফ রাখবো। সো আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদেরকে বলছি যে আজকে আমি ট্রাই করব তোমাদের বেসিকের একটা ধারণা দেওয়ার, কারণ ডেফিনেটলি একটা ক্লাসে আমার পক্ষে সবকিছু পড়ানো সম্ভব না, বাট আশা করি তোমরা বুঝতে পারছো যে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কোনগুলো বেসিক ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এখন আমরা আসো এই আমাদের বোর্ড কোয়েশ্চেনটা এখন আমরা সলভ করি। ওকে, এখন আমরা সলভ করি। অলরাইট, ঠিক আছে। ওকে, আসো আমরা এখন এটা সলভ করি। এটা সলভ করলে আমাদের ক্লাস শেষ। প্রথম কথা, কম্পোজিট কি কাকে বলে? এটা আমি তোমাদের পড়াইছি, এটা আমি তোমাদের অলরেডি কিন্তু পড়াইছি, তাই না? কম্পোজিট কি আমি অলরেডি তোমাদের পড়াইছি। ঠিক আছে? দেখো, ডেটাবেস টেবিলের কোনো একক ফিল্ড বা অ্যাট্রিবিউট যদি প্রাইমারি কি হিসাবে রেকর্ডকে অনন্যভাবে শনাক্ত করতে না পারে, তখন একাধিক ফিল্ড বা অ্যাট্রিবিউট একত্রে মিলে যে প্রাইমারি কি গঠন করে সেটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কি অথবা কম্পোজিট প্রাইমারি কি। রাইট? সো আমি অলরেডি তোমাদেরকে এটা পড়াইছি, বুঝাইও দিছি। আচ্ছা, খ নাম্বার, ডেটা নিরাপত্তায় পাবলিক কি এবং প্রাইভেট কি এর ব্যবহার সুবিধাজনক, ব্যাখ্যা করো। এটা ডেটা সিকিউরিটির একটা অংশে আছে। আমরা ডেটাটাকে কিভাবে জিনিসটাকে আমরা, ধরো তোমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো, তোমরা কি এই লেখাটা দেখছো কখনো? এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো তোমরা কি এই লেখাটা দেখছো?
এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এই লেখাটা কি দেখছো কখনো? আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এই লেখাটা কি তোমরা দেখছো কখনো? ডেটাবেসের মধ্যে এই লেখাটা কখনো দেখছো? হোয়াটসঅ্যাপে যারা ইউজ করছো, যারা ইউজ করছো, রাইট? আশা করি সবাই দেখছো, রাইট? এটার মানে কি জানো? ধরো তুমি আমাকে একটা মেসেজ পাঠাইলা হ্যালো, তুমি আমাকে একটা মেসেজ পাঠাইলা হ্যালো। এখন তুমি আসলে এই হ্যালোর জায়গায় তোমার ব্যাংকের পিন নাম্বারও কিন্তু পাঠাইতে পারো, মানে এটা কিন্তু সবার জন্য সেফ না, সবার জন্য সেফ না। এই যে হ্যালো লেখাটা, এই লেখাটা এটা হচ্ছে ধরো তুমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? তুমি আসলে হ্যালো না পাঠাই কি পাঠাইছো? আমার ব্যাংকের পাসওয়ার্ড পাঠাইছো। আচ্ছা, এটা হচ্ছে আমি, বা আমার ফোন, বা আমার হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কোম্পানি বা মেটা, মেটা কি করে জানো? এই হ্যালোটাকে প্রথমে আমরা এটাকে বলি RSA, এক ধরনের অ্যালগোরিদম, এগুলো তোমাদের সিলেবাসে নেই, এত টাফ জিনিস পড়াবো না, বাট এই RSA দিয়ে এটাকে একটা এনক্রিপশন করে, মানে এটাকে এমন কিছু সংখ্যা, তথ্য, ডিজিট দিয়ে রাখে যে তোমার পক্ষে এটা সেন্স মেক করা সম্ভব না, তুমি বুঝতে পারবা না যে এটা কি জিনিস। ওকে, এইটা থেকে আমার এখানে আবার আরেকটা বক্স আছে, এখানে এই তথ্যটা চলে যায়। এরপরে এরপরে RSA দিছে না, ওখানে রিভার্স RSA ইউজ করে, রিভার্স RSA, রিভার্সের মতন, ঠিক আছে? তারপরে আমি এখানে হ্যালো পাই, মানে এই যে আমি আর তুমি বাদে এই লেখাটা যে হ্যালো ছিল এটা কেউ জানে না। মাঝখানে মাঝখানে এই যে জিনিসগুলো এটা কেউ জানে না। কেন জানে না? কারণ এটা সিকিউরিটি দিয়ে সিকিউর করা, ঠিক আছে? এই সিকিউরিটির জন্য দুই ধরনের কি ব্যবহার করা হয়, দুই ধরনের কি ব্যবহার করা হয়। একটা হচ্ছে তোমার প্রাইভেট কি, একটা হচ্ছে তোমার পাবলিক কি। ওকে, পাবলিক কি হচ্ছে আমি কোন অ্যালগোরিদম ব্যবহার করব, এটা হচ্ছে পাবলিক কি। আর প্রাইভেট কি হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা প্রাইভেট কি দিয়ে বানানো হয়, ঠিক আছে ভাইয়া? এত মানে ধরেন কনসেপ্টটা তো ক্লিয়ার হচ্ছে না, এটা আসলে সিলেবাসে না, আমি না খুব বেশি জিনিস পড়াবো না, যেটা সিলেবাসে না আমি খুব বেশি জিনিস পড়াবো না, কারণ তোমাদের সামনে এইচএসসি। বাট এটা মনে করতে পারো যে আমার কাছে একটা সোনার বার আছে, একটা গোল্ডেন বার আছে, এই গোল্ডেন বারটা আমি তোমাকে দিব, আমি তোমাকে দিব, গোল্ডেন বারটা আমি তোমাকে দিব। এখানে আমি প্রথমে একটা সুটকেসের মধ্যে বারটা রাখবো, একটা সুটকেসের মধ্যে বারটা রাখবো। এই সুটকেসের যে চাবিটা, এই সুটকেসের চাবিটা হচ্ছে পাবলিক, সবার কাছে আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এই বক্সটাকে আরো একটা বড় বক্সের মধ্যে রাখবো, এই বড় বক্সের চাবিটা হচ্ছে প্রাইভেট। তুমি প্রথমে বড় বক্সটা পাবা, এই বড় বক্সটা থেকে তুমি প্রথমে ছোট বক্সটা বের করবা এই প্রাইভেট কি ব্যবহার করে, এরপরে এই ছোট বক্স থেকে তুমি আবার সোনার বারটা পেয়ে যাবা। এইভাবে তুমি পাবলিক প্রাইভেট জিনিসটাকে ডিফাইন করতে পারো, ঠিক আছে? ওকে, অলরাইট, সো এই পার্টটা গেল। ওকে, তারপর সি নাম্বারে একটু দেখো, সি নাম্বারে দেখো এসকিউএল কোয়েরি আসছে, সি নাম্বারে আমার কি আসছে? এসকিউএল কোয়েরি আসছে। अगेन আমি তোমাদেরকে এসকিউএল কোয়েরি পড়াই নাই, কারণ একদিনে পড়ানো পসিবল না, বাট আমরা জানি এসকিউএল দিয়ে কি কি করা সম্ভব। একটু দেখো প্রশ্নটা একটু পড়ো। উদ্দীপকে টেবিল 1 তৈরি এবং 103 আইডিধারী ছাত্রের সেকশন ডে তে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড লিখো। তার মানে এখানে দুইটা জিনিস চাইছে। প্রথম কথা, প্রথম জিনিস এসকিউএল কোয়েরি যেটা চাইছে এক নাম্বার, সেটা হচ্ছে আমাকে টেবিল 1 তৈরি করতে বলছে, টেবিল 1 তৈরি করার এসকিউএল কোড চাইছে, ঠিক আছে? আমাদের কোনো টেবিল তৈরি করা, ছবি কি দেওয়া ছাড়া, আমি বুঝি নেই প্রশ্নটা। ওকে, আচ্ছা, সো টেবিল 1 তৈরি করার জন্য আমার যে এসকিউএল কোডটা লেখা লাগবে, আমরা টেবিল তৈরির জন্য যে কমান্ড লিখি সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়েট
টেবিল, ক্রিয়েট টেবিল। এরপরে এটার পাশে আমি টেবিলের নামটা দিই। সো টেবিলের নাম কি? টেবিল 1। ক্রিয়েট টেবিল, টেবিল 1। এরপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই। দেখো টেবিল 1 এর মধ্যে কি কি ঘর আছে? স্টুডেন্ট আইডি, যেটা ডেটা টাইপ হচ্ছে নাম্বার, ঠিক আছে? সো স্টুডেন্ট আইডি, নাম্বার, এটা হচ্ছে আমার প্রাইমারি কি, কমা স্টুডেন্ট আইডি গেল। এরপর হচ্ছে নাম, রাইট? সো নেম, নেমের ডেটা টাইপ আমরা জানি নেমের ডেটা টাইপ হচ্ছে টেক্সট, বাট আমরা যখন এসকিউএল কোয়েরি লিখবো আমরা নেমের ডেটা টাইপ দিব হচ্ছে বা টেক্সটের বদলে আমরা লিখবো হচ্ছে এই জিনিসটা VAR, var, CHAR, varchar, ঠিক আছে? এবং আমরা ব্র্যাকেটের মধ্যে একটা সাইজ দিয়ে দিব। যেমন একটা মানুষের নামের সাইজ হয়তো বা 10 অক্ষর, 12 অক্ষর, 15 অক্ষর, খুব বেশি হলে 20 অক্ষর হইতে পারে। আরো বেশি হইলে ধরো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যদি হয়, ধরো একটা মানুষের নাম 50 অক্ষর পর্যন্ত যাইতে পারে, এর বেশি যাওয়াটা নর্মাল না, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত গেল, নেম গেল। এরপর লাস্টে এসেছে সেকশন। সো সেকশন আসলে varchar-ই হবে, সেকশন varchar 20 ব্র্যাকেট সেমিকোলন। এটা হচ্ছে টেবিল তৈরির কোড, টেবিল তৈরির কোড। আচ্ছা, দ্বিতীয়ত দেখো আমাকে কি বলছে, 103 আইডিধারী ছাত্রের সেকশন ডে তে পরিবর্তনের জন্য এখানে 103 এর সেকশন দেওয়া আছে মর্নিং, এটাকে আমার ডে তে দিতে হবে, ডে তে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা টেবিলের মধ্যে অলরেডি তথ্য আছে, একটা টেবিলের মধ্যে অলরেডি তথ্য আছে, এই তথ্যটাকে আমার চেঞ্জ করতে, আপডেট করতে হইলে আমাকে কমান্ড লিখতে হবে হচ্ছে আপডেট টেবিল, আপডেট টেবিল, এটা হচ্ছে আমার কমান্ড। টেবিলের আপডেট টেবিলের পরে টেবিলের নামটা দিতে হবে, টেবিলের নাম হচ্ছে টেবিল 1, ঠিক আছে? এরপরে আমি কি পরিবর্তন করতে চাই বলো? আমি সেকশনের মানটা পরিবর্তন করে ডে বানাইতে চাই, মর্নিং থেকে ডে বানাইতে চাই। আপডেট টেবিল, টেবিল 1, এরপর হচ্ছে আমরা কি করতে চাই, আমরা লিখবো হচ্ছে সেট সেকশন, সেকশনের মানটা আমি সেট করতে চাই হচ্ছে ডে তে, ডে তে। কিন্তু সবারটা তো চেঞ্জ করতে চাই না, একটা শর্ত আছে, শর্তটা কি? ওয়্যার, শর্তটা হচ্ছে যেখানে, যেখানে স্টুডেন্ট আইডি ইজ ইকুয়ালস টু 103। তাহলে তোমরা বুঝতেছো যে এই যে এসকিউএল এর যে কোডগুলো সেগুলো কিন্তু খুব সোজা, ইংলিশের মতন। মানে তোমরা যদি ভালো করে ইংলিশ বুঝো, একটু হলে পড়ে যেত, তোমরা যদি ভালো করে ইংলিশ বুঝো তাহলে তোমরা আসলে খুব ইজিলি এসকিউএল এর কোডগুলো অ্যান্সার করতে পারবা। আচ্ছা, লাস্টের প্রশ্নটা আমাকে বলছে টেবিল দ্বয়ের মধ্যে কোনো রিলেশন থাকা সম্ভব কি না। আতিকুর বলছে ভাইয়া তোমার ভার্কার কেন দিব, ভার্কারের স্পেলিংটা ভুল গেছে, দুইটা এ হবে। আচ্ছা, আমাদের টেক্সট ডেটা টাইপ যেটা কম্পিউটার সেটাকে ভার্কার হিসাবে চিনে, আমরা টেক্সট হিসাবে নিজেদের সুবিধার্থে আমরা বলি যেটা টেক্সট ডেটা টাইপ। ওকে, ভার্কার মানে হচ্ছে, ভার্কার শব্দটা মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, ভ্যারিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে? ভ্যারিয়েবল ক্যারেক্টার মানে কি, যে ক্যারেক্টারটা পরিবর্তন হতে পারে, এটাকে আমরা আসলে সোজা বাংলায়, সোজা ইংলিশের টেক্সট হিসাবে লিখি। ওকে, অলরাইট। সো লাস্টলি আমাকে একটু বলো তো, এইখানে দুইটা টেবিল আছে, এই দুইটার মধ্যে কি রিলেশন আছে? হ্যাঁ, এই যে স্টুডেন্ট আইডি, এই যে আইডি, এই দুইটা কলামের জন্য রিলেশন আছে। এই রিলেশনটা কি টাইপের রিলেশন আমাকে একটু বলবা? এই রিলেশনটা কি টাইপের রিলেশন আমাকে একটু বলবা? আমরা 3 ধরনের রিলেশন পড়ছি, 1 to 1, 1 to many, many to many। একটু বলো তো এটা কি ধরনের রিলেশন হতে পারে? কি মনে হয় তোমাদের, কি মনে হয় তোমাদের এটা কি ধরনের রিলেশন হতে পারে?
ইংরেজি লেখাগুলো কি মুখস্থ করব? তোমরা স্লাইডটা পাইলে তোমরা ডিডিএল এবং ডিএমএল এর যে অংশগুলো ওগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, অলরাইট। সো আমি তোমাদেরকে একটু হেল্প করে দেই। এখানে দেখো একটা স্টুডেন্ট আইডি আছে 101, ডান পাশের টেবিলটাতে দেখো একটা 101, আবার এই যে আরেকটা 101। একইভাবে দেখো 102, এখানে একটা 102, এখানে আরেকটা 102, 103 যদিও একবারই আছে। তার মানে একটা টেবিলের একটা এন্ট্রি থেকে আরেকটা টেবিলের একাধিক এন্ট্রি ম্যাচ করতেছে। যারা 1 to 1 বলছো তারা কিন্তু ভুল বলছো। এই যে রোজা, তারপর আকলিমা, তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা দিছো। দেখো একটা টেবিলের একটা এন্ট্রি থেকে আরেকটা টেবিলের একাধিক এন্ট্রি, যে এখানে একটা, ধরো একটু অন্য কলমের কালি দিয়ে তোমাদেরকে একটু দেখাই, একটু দাঁড়াও, ওকে একটু দাঁড়াও। মনে করো 101, 101 এই যে এখানে, এই যে এখানে। আবার মনে করো হচ্ছে 102, 102 এই যে এখানে, আবার এই যে এখানে। মনে করো হচ্ছে 103, 103 হচ্ছে এখানে। তার মানে একটা টেবিলের এক এন্ট্রি থেকে আরেকটা টেবিলের একাধিক এন্ট্রিতে যেহেতু কমন পাওয়া যাচ্ছে, তাই এটা হবে আমার 1 to many রিলেশন। এটা হবে আমার 1 to many রিলেশন। ঠিক আছে, ওকে। তাহলে কটা বাজে? 7:52। আমি তোমাদের সাথে একটু জেনারেল কিছু কথাবার্তা বলবো। তোমরা এখনই ক্লাস থেকে যেও না, তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা যদি এই বছরের প্রশ্ন দেখে থাকো, তোমাদের একটা জিনিস একটু নিজেদের সতর্ক হওয়া উচিত। এখনো সময় আছে, ভাইয়া ভয় দেখাচ্ছি না, কিন্তু তোমাদের এটা নিয়ে সতর্ক হওয়া উচিত যে তোমাদের প্রশ্ন একদম মানে তুমি যদি চিন্তা করো এইচএসসির আগের রাতে পড়ে বা 1 মাস আগে পড়ে ভালো করতে পারবো, জিনিসটা একদমই সেরকম হবে না। তোমাদের এখনই সময় বেসিকটাকে একদম ছালাপালা করে ফেলার, কারণ তোমাদের মানে এইচএসসি পরীক্ষায় বেসিক থেকে প্রশ্ন আসবে। ওকে, তোমাদের এইচএসসি পরীক্ষায় বেসিক থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে প্রশ্ন আসবে। তোমরা যদি না বুঝে পড়ো, তোমরা প্রশ্নগুলো আসলে অ্যাটেম্পটই করতে পারবে না। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এগেন এই চ্যাপ্টারের আমি যেটা বলছি যে এখন যত দিন আগাচ্ছে তত আমরা বেশি ক্রিয়েটিভের দিকে এই চ্যাপ্টার থেকে চলে যাচ্ছি। আমরা আগের মতন যে টেস্ট পেপার পড়লে কমন পড়ে যাব এই টাইপের প্রশ্নে কিন্তু এখন নাই। শুধু আইসিটি বলতেছি না, সব সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, রাইট? সো তোমাদেরকে আস্তে আস্তে পড়াশোনাটা বাড়াইতে হবে। আমি জানি তোমরা বেশিরভাগই আমার অলরেডি পুরাতন কি বলে তোমার পুরনো মুখ, যেটাকে বলে চেনা মুখ, ঠিক আছে, পরিচিত মুখ। তোমরা অনেকে 1.0 আসো, অনেকে 2.0 আসো। তোমাদের সাথে যারা 2.0 আসো ইনশাল্লাহ সামনের মাস থেকে দেখা হবে। যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, আমি তোমাদেরকে বলবো যে এটাই এই মাসটাই আসলে লাস্ট টাইম তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও। তোমরা যদি এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবা। তোমরা যদি ভাইয়ার প্রোমো কোডটা ইউজ করো, রাফিদ এইচএসসি 27, তোমরা এখনো ডিসকাউন্টটা আছে, ডিসকাউন্টটা আমি রেখে দিতে বলছি। ডিসকাউন্টটা লাস্ট মান্থে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, রেখে দিতে বলছি। তোমরা একটা ভালো ডিসকাউন্টে ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। কেন বারবার বলতেছি? কারণ আমাদের চ্যাপ্টার 3 অলমোস্ট শেষ। এখনো অলমোস্ট শেষ না, মাঝে মাঝে আছে, বাট আমি ধরে নিলাম অলমোস্ট শেষ। সো তোমরা, আমি যেটা বললাম যে তোমাদের বেসিক থেকে শুরু করতে হবে। তুমি যদি চিন্তা করো যে পরীক্ষার আগের 3 মাস এসএমপি কোর্সে ঢুকে আইসিটি শেষ করব, এটা না একটা ভালো ডিসিশন হবে না অনেস্টলি। যারা 1.0 ছিল, যারা মনে করতেছো আইসিটি এনাফ প্র্যাকটিস হচ্ছে না, তোমাদের কাছে ডেফিনেটলি রিসোর্সেস আছে। সো আমি তোমাদেরকে প্রথমেই বলবো না কোর্সে ঢুকতে, বাট যেহেতু কোর্সে 50% অফ, যারা 1.0 ছিল, তোমরা চাইলে কিন্তু লাইভ ক্লাসগুলো করতে পারো। কারণ অ্যাগেন তোমাদের বেসিক ক্লিয়ার না থাকলে তুমি যত দিন ধরে আইসিটি পড়ো কোনো লাভ নেই। বেসিক ক্লিয়ার করতেই হবে। আমি আমার ক্লাসে ট্রাই করি ঠান্ডা মাথায় আগে বেসিক পড়াইতে। তোমরা দেখবে যে আমি আমার ক্লাসে না খুব বেশি প্রবলেম সলভ করাই, না খুব বেশি স্লাইড পড়াই যায়, স্লাইড তোমাদেরকে বাসায় পড়তে দিই, কিন্তু বেসিক ক্লিয়ার করাটা হচ্ছে একদম আমাদের প্রধান কর্তব্য হয়ে দাঁড়াইছে। সো আমাদেরকে এটা কিন্তু একটু এনশিওর করতে হবে। ওকে, অলরাইট। সো
এটাই মোটামুটি বলার ছিল। লাস্টলি তোমাদের সাথে আজকে আসলে সারাদিনে কোনো গল্প করা হয়নি, সো একটা গল্পই করব, সেটা হচ্ছে যে আজকে তোমরা কারা কারা খেলা দেখতেছো রাতে 1টার সময়। আর আমি কালকে যখন হচ্ছে ক্লাসে অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছিলাম, আমি ভুলে গেছি নামটা, কি জানি বলছিল যে ভাই আপনি কি খেলা দেখবেন না। সো তোমাদেরকে আমি বলি, আমার গতকালকে কালকেও তো স্পেনের খেলা ছিল, রাইট? সো আমি গতকালকে খেলা দেখে ঘুমাইছি 3:30টার সময়। আজকে উঠছি ভোরে 5:30টার সময়, কারণ আমার সকাল 8টার সময় ভার্সিটিতে পরীক্ষা ছিল। 8টায় পরীক্ষা দিয়ে 12টায় অফিস আসছি, অফিসে এসে তোমাদের জন্য স্লাইডটা বানাইছি, স্লাইডটা বানায় ক্লাস নিতে আসছি, আবার বাসায় যাবো, আবার খেলা দেখবো। ঠিক আছে, আমি প্রবলি 2 দিন না ঘুমায় থাকতেছি। সো তোমরা যারা যারা আজকে খেলা দেখবা, কারা কারা আর্জেন্টিনা, কারা কারা ইংল্যান্ড, এটা তোমরা কমেন্টে দাও। তোমাদের সাথে জাস্ট আর 2 মিনিট গল্প করে তোমাদের ছেড়ে দিচ্ছি। ওকে, দেখতেছি মেঘলা হচ্ছে। আচ্ছা, যারা 1.0 ছিল, আমি যেটা বললাম যে কেন তোমরা কোর্সে ঢুকবা ভার্সেস কেন ঢুকবা না, যদি তোমার মনে হয় যে তুমি এনাফ প্র্যাকটিস করতেছো এন্ড তোমার বেসিকটা ক্লিয়ার, ঢুকো না। কারণ এক্সট্রা টাকাটা নষ্ট করে তো লাভ নেই। আমি তোমাকে কেন সেম পড়া, মোটামুটি কাছাকাছি, মানে টিচার প্যানেল তো সেম, তাই না? কেন কাছাকাছি সেম পড়া তোমাকে আমি আরেকবার পড়াবো, রাইট? আমার তো এখানে কোনো লাভ নেই। কিন্তু তোমার যদি মনে হচ্ছে ভাইয়া বেসিকটা ক্লিয়ার হয় নাই, এন্ড আমি রেকর্ডেড ক্লাসের চেয়ে লাইভ ক্লাসে বেটার বুঝি, আর 2 ভাইয়া প্র্যাকটিস করা হচ্ছে না, লাইভ ক্লাসে থাকাকালীন সময় বেটার প্র্যাকটিস হয়েছে, তাইলে ভর্তি হোক, কিন্তু আদারওয়াইজ আননেসেসারি, কোনো দরকার নেই। ওকে, আকলিমা দেখতেছে ইংল্যান্ড, কিব্রিয়া আর্জেন্টিনা, তারপরে নুসরাত আর্জেন্টিনা। ওকে, অলরাইট, নাবিলা আর্জেন্টিনা, জারিন, নুসরাত, তারপর হচ্ছে লাইলাফি। ওকে, অ্যানি বলতেছে আমি আপনার পোস্টের জন্য ওয়েট করতেছি। সো আমি আজকের জন্য আর্জেন্টিনা, বাট আমি আসলে জানি না কি হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইংল্যান্ড টিমটা অনেক ভালো, সো ইংল্যান্ডও জিতে যাইতে পারে। বাট আমি মেইনলি স্পেন সাপোর্টার, সো আমার আসলে আর্জেন্টিনা ফাইনালে গেলে অনেক ভাল লাগবে, কারণ আমার মেসি অনেক পছন্দ। সো হয়তোবা স্পেন ভার্সেস আর্জেন্টিনা, তখন আমার কোনো চাপ থাকবে না যে যেই জিতার জিতুক। বাট যদি ইংল্যান্ডও যায়, আমার স্পেন অলরেডি ফাইনালসে, সো আমার খুব একটা মানে প্যারা লাগতেছে না। বাট আশা করি আজকে একটা ভালো খেলা হোক, এটাই আশা করি, যেহেতু আর মাত্র 3টা গেম বাকি, থার্ড প্লেস ডিসাইডার, সেমিফাইনালস এন্ড ফাইনালস। আশা করি তোমাদের মানে তোমরা যারা খেলা দেখবা তোমরা একটু মজা পাও। কালকে থার্সডে, সো যাদের কলেজ আছে, যাদের প্যারা আছে, এক্সাম আছে, খেলার পিছনে পড়াশোনার সময়টা নষ্ট করো না। তাই না? কেন আমি নিজে 2 দিন ঘুমাই নেই। সো এটাই বলতাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তোমাদের জন্য সামনে আজকের ক্লাসটা আসলে তোমাদের কথা শুনেই নেওয়া। আমি হচ্ছে চ্যাপ্টার 6 এর উপর ক্লাস নিতাম না, তোমরাই বলছো চ্যাপ্টার 6 এর উপর একটা নিতে। সো আশা করি যারা 2.0 তে আসো, তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে ক্লাসগুলোতে দেখা হবে। আই থিঙ্ক অগাস্টের মিড থেকে আমি তোমাদের চ্যাপ্টার 4 নিব। চ্যাপ্টার 4 খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 3 চলতেছে, চ্যাপ্টার 3টা মনোযোগ দিয়ে পড়ো। যারা 1.0 স্টুডেন্ট আছি, তোমরা একটুখানি টাইমলি প্রত্যেক সপ্তাহে একটু একটু করে পড়াটা আরেকবার রিভাইজ দাও, নাইলে একটা বাজে মারা খাবা। ওকে, ভাইয়ের কথাটা বিশ্বাস করো। যারা 1.0 তে আসো, যারা 2.0 তে ঢুকো নাই, তোমরা একটু একটু করে প্র্যাকটিস করো, খুবই নেসেসারি। আর যারা নতুন আছে, আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা কোর্সে এনরোল হইতে চাও, মেক শিওর তোমরা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাও। এরপরে দেরি করলে আসলে কোনো লাভ হবে না, মানে তুমি কোর্সে এনরোল করো নাকি না করো, খুব একটা লাভ হবে না। ঠিক আছে, অলরাইট, তাহলে একদম 8টা বাজে, পারফেক্ট টাইমে আজকে ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমি তোমাদের জন্য অনেক 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 দোয়া করতেছি। তোমাদের সাথে ইনশাআল্লাহ গ্রুপে আরেকটু বেশি কানেক্টেড থাকার চেষ্টা করব, কারণ তোমাদের পরীক্ষা সামনে, তোমাদের ইয়ারলি শেষ, তোমাদের সেকেন্ড ইয়ার শুরু হয়েছে। একটা নতুন উদ্যম নিয়ে পড়াশোনাটা শুরু করো। তোমাদেরকে বলে দেই, এই যে একটা বছর, ভাইয়ের কথাটা বিশ্বাস করো, এই একটা বছর তুমি খাটো, ইনশাল্লাহ এটা একটা ভালো ফলাফল পাবা। ওকে, তোমরা যারা ক্লাসে এখন আছো, 50 জনের মতো মানুষ, তোমাদেরকে বলে দিই, এই একটা বছর তোমরা খাটো, এই একটা বছর তোমরা একটু পরিশ্রম করো। ওকে, তুমি পরীক্ষার আগে 2 মাস সারা রাত না ঘুমায় পড়লেও কোনো লাভ হবে না, কিন্তু একটা বছর তুমি একটু একটু পরিশ্রম করলে অনেক লাভ হবে। ওকে, তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে কোনো না কোনো ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আসসালামু আলাইকুম।